টিচার এসেছিলেন, ওনাদের সাথে করেছি স্যার। ওখান থেকেই চলে এসে এখানেও একজন আপনারা যারা আছেন তারা আপনাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন গুছিয়ে। আমরা আপনার হাত তুললে আমরা সকলকেই সুযোগ দিব এক্সপেরিয়েন্স শেয়ার করতে। আমরা চলে যাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা শেয়ার করছি এটা স্যারের সাথে একটু ছোট্ট রেকর্ডিং। আমরা অনেকে ভাবি যে ফ্রি জুম যেটা ফ্রি জুম ব্যবহার করি এটাতে মনে হয় রেকর্ড করা যায় না, আসলে রেকর্ড করা যায়। সেটা আমি একটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে জুম রেকর্ড করেছি দেখানোর জন্য। এখানে আপনারা সাউন্ড শো পাবেন, আমি আর স্যারের সাথে যেটা করেছি আপনারা একটু দেখেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। ক্লাস স্টাডি জোনের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রোগ্রাম কেমন চলছে? আচ্ছা, আমি একটু রেকর্ড করে দিচ্ছি। Recording in progress. রেকর্ডিং চলছে। ঠিক আছে, ভেরি গুড। সেটাও আমি এখান থেকে চেষ্টা করতেছি। সেটা ভালো হবে, এটা যদি তুমি একটা প্রেজেন্টেশনের মতো ওখানে দেখাতে পারো তাহলে সম্মানিত শিক্ষকরা বুঝতে পারবেন রেকর্ডটা কিভাবে হবে। আচ্ছা, একটা চারজনের একটা গ্রুপ হয়, সেখানেও তো রেকর্ড করা যায়। সবগুলোতেই রেকর্ড করা যায়, চারজন সমস্যা নেই। কিন্তু যখনই এর অধিক হয়ে যায় তখনই সেটা 40 মিনিটে কাট করে দেয়। তাহলে আমরা 40 মিনিট একটা স্মার্ট রেকর্ড করলাম, পরবর্তী অংশ আরো 40 মিনিট করলাম, এভাবে করতে পারি, সমস্যা নেই। তাহলে বিষয় হলো দুটা, যদি থাকে তাহলে এটি কাট পায়, এটি কন্টিনিউটি 24 আওয়ার্স চলবে। আচ্ছা, আর দুজনের বেশি হয়ে গেলে 40 মিনিট পর্যন্ত 40 মিনিট পর্যন্ত তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এই অংশটুকু তুমি যদি দেখাও তারা উপকৃত হবে। ঠিক আছে, আমি স্টপ রেকর্ডিং করছি। আমরা কি শেষ করব? Recording stopped. কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ। দেখতে পাচ্ছেন যেহেতু এটা লোকাল ড্রাইভে রেকর্ড হয়, যেহেতু আমরা ফ্রি জুম ব্যবহার করি, এটা লোকাল ড্রাইভে রেকর্ড হচ্ছে। আমার একটা সি ড্রাইভ সিলেকশন দেওয়া আছে, ওখানে রেকর্ড হয়। রেকর্ড হওয়ার সাথে সাথে যখন আমি মিটিং এন্ড করে দিই তখন সে কনভার্ট করে ফেলে। এটাই হলো এর সুবিধা, আর কিছুই না। এবং কনভার্ট করে ফাইল সাইজটা অত্যন্ত ছোট করে ফেলে। আপনারা দেখেন এই যে কনভার্ট হয়ে গেছে, মাত্র নিচে যদি দেখেন এখানে 13-14 MB হয়েছে, এবং এটা ছিল জুমের সেই রেকর্ড। এটা তো হবে, এটা একটা চারজনের একটা গ্রুপ। ওকে, সম্মানিত শিক্ষক মন্ডলী বা যারা এখানে আছেন, আমার অভিজ্ঞতা এরকমই যে আমি এভাবেই রেকর্ড করি, এবং আমি আমার ফেলো টিচার যখন ব্যবহার করি, আমরা তো দুজন, আমাদের সাথে স্টুডেন্ট আপাতত নেই, কারণ আমাদের এখানে ডিগ্রি লেভেলের এরকম কোনো স্টুডেন্ট নেই। আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে করতে, সো আমরা একটানা 90 মিনিট একসাথে কাজ করতে পারি। আরো যেটা হয়েছে, ওনার ওখানে উনি মোবাইল চালান, কিন্তু ওনার একটা ডেস্কটপে পাওয়ার পয়েন্ট উনি তৈরি করতে পারেন। উনি আমাকে হোয়াটসঅ্যাপ বা মেইলে বা যা কিছুতে পাঠিয়ে দেন, আমি সেটা ওনাকে এখান থেকে প্রেজেন্ট করি, উনি আবার সেটা ওখান থেকে ব্যাখ্যা করেন। এটা আমাদের জন্য যেটা হলো, এবং এটাই আমরা চালাচ্ছি। এবং আগামীকালকে প্রোগ্রামটা করবো না, আমার থার্ড সেশন, মানে তৃতীয় যেটা হবে থার্ড সেশন শুক্রবার করব সকালে, যদি সৃষ্টিকর্তা সবকিছু ভালো রাখেন। এবং সেখানে আমরা চেষ্টা করতেছি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে, ভিডিও ব্যবহার করে, আমাদের দেশের প্রেক্ষাপটে নো প্রভার্টি আমাদের সরকার কি কি করেছেন আমি ডেটা কালেক্ট করতেছি, সেভাবে চেষ্টা করব এটা একটা প্রেজেন্টেশন করতে আর কি, সেটা নিয়ে কাজ করতেছি। আজকেও সারাদিনে যথেষ্ট কাজ করতেছি, চেষ্টা করছি আর কি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সুন্দর প্রেজেন্টেশনের জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি।
আমার মনে হয় এখানে হাত তুলেছে কে? রুমানা। আয়শা আপা, রুমানাকে কি সুযোগ দেওয়া যায়? হ্যাঁ স্যার অবশ্যই যাবে। তার আগে আমি একটু মহিম স্যারকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। জি স্যার জি আপনি বলেন। যে স্ক্রিন রেকর্ডারটার নাম বলেছেন, অনেকেই হয়তো খুঁজে পাবেন না কিংবা একটু সমস্যা হতে পারে। যদি সম্ভব হয় তার ম্যাডাম লিঙ্কটা ম্যাডাম কি আমি লিঙ্কটা না, আমার গুগল ড্রাইভে এটার ক্র্যাক ফাইল সহ, আসলে এটা বলা তো ঠিক না, ফুল ভার্সনের ইয়াটা সহ গুগল ড্রাইভে আছে। আমি চ্যাট বক্সে এক্ষুনি দিয়ে দিচ্ছি ম্যাডাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। সেটাই বলতে থ্যাংক ইউ। চাচ্ছিলাম আসলে। আচ্ছা, জি থ্যাংক ইউ ম্যাডাম। আমি দিচ্ছি, Alright. কথা বলেন, আমি That's এক্ষুনি দিয়ে দিচ্ছি। that's আচ্ছা। the collaboration. Very good. এখন রোমানা ম্যাডাম ওনার অভিজ্ঞতা কিংবা যদি ওনার কিছু জানার থাকে সেটা অল্প কথায় আমাদের সাথে শেয়ার করবেন। রোমানা ফেরদৌস ম্যাম। ধন্যবাদ ম্যাম। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধাভাজন শামসুদ্দিন স্যার, আয়শা ম্যাম এবং ইগোশকে। আমি আমার যে পার্টনার, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার পার্টনার বাংলা, হিন্দি এবং ইংলিশ তিনটাই বলতে পারে এবং আমাকে বলেছে আমি যেন বাংলায় তার সাথে চ্যাটিং করি এবং বাংলায় তার সাথে কোঅপারেট করি এবং তার কথা ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি তাকে কি বোঝাতে চাচ্ছি। সে বুঝলেই হলো। অলরেডি আমার ৩টা সেশন শেষ হয়ে গেছে এবং প্রথম সেশনে একটা ইউটিউব চ্যানেলও করে ফেলেছি আমরা দুজনেই এবং Wow. এতে কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ আমার পার্টনারের, কারণ সেই করেছে। আজকে আমি শামসুদ্দিন স্যারকে লিংকটা দিতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে হয়নি। আমি হয়তো রাতে স্যারকে দিয়ে দেবো। তবে মজার বিষয় হচ্ছে সেখানে আমি বাংলা, হিন্দি, কোনো সময় হিন্দি বলছি, কোনো সময় বাংলা বলছি, আবার কোনো সময় ইংলিশও বলছি। যদিও ইংলিশ আমরা অত এক্সপার্ট নই, তবে চেষ্টা করছি। গতকাল আমার যে 3rd সেশনটা ছিল সেটাতে ছিল ক্রিয়েটিভিটি, যেটা সাস্টেনেবল গোলের মধ্যেই ছিল যে ক্রিয়েটিভিটি কি হবে। তো সেখানে আমি কিছু হ্যান্ডিক্রাফটস দেখিয়েছি যে পরিত্যক্ত জিনিস থেকে কিভাবে সহজেই আমরা এটা কাজে লাগাতে পারি। যেমন আমি কারুশিল্পের মধ্যে দেখেছি যে মাছ ধরার খোলাই আমাদের দেশে। সেটাকে কিভাবে আমি টিচিং উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি, আবার কিভাবে ঘরের একটা শৌখিন জিনিস তৈরি করতে পারি। কিভাবে তৈরি করা যায় সেটাও আমি কালকে দেখিয়েছিলাম। এবং কতগুলো ঝুড়ি, যে হরেক মালের ৳20 ঝুড়ি পাওয়া যায়। সেই ঝুড়িটা হয়তো একটু ভেঙে গেছে, সেটাকে ফেলে না দিয়ে কিভাবে আমি এটাকে ফুলদানিতে রূপান্তরিত করতে পারি সেটাও দেখিয়েছি এবং আ চকোলেটের যে বক্স গুলো পাওয়া যায়, চারকোনা বক্স গুলো সেটা পরিত্যক্ত, অর্থাৎ ঢাকনা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমি ফেলে দেইনি। সেটাকে উপরে একটা আ পেজ মোটা কালার পেপার দিয়ে একটু ডিজাইন করে তার মধ্যে কিছু বো দিয়ে একটা ভেস তৈরি করেছি। সেটাও কালকে আমরা শো করেছিলাম। এবং আমাদের দেশে গ্রাম অঞ্চলে যে সমস্ত মহিলারা কলসি কাঁখে করে পানি নিয়ে যায়, সেই কলসিটাও আমি ইউজ করেছি এবং কলসিটাতে বিভিন্ন রকম ডিজাইন করা ছিল। সেটাকেও ফুলদানি হিসেবে এবং টিচিং উপকরণ হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা কালকে প্রেজেন্টেশন আমাদের ছিল এবং আমাদের সাথে ১ম এ আমরা ২ জন ছিলাম। পরে আরেক ম্যামও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে 2nd সেশন থেকে। তো এ আমরা চলছি। তবে আমি খুব প্রাউড ফিল করছি এজন্য যে আসলে ১ম দিনে যে আমাদের ভিডিও লিংকটা, ইউটিউব লিংকটা তৈরি হয়েছে, আ আসলে আমি সেভাবে কোঅপারেট করতে পারিনি। কিছুটা অপ্রস্তুত ছিলাম। আ আমার পার্টনার তার স্কুল সম্পর্কিত ভিডিও দেখেছে পাওয়ার প্রেজেন্টেশন এর উপর। কিন্তু পরবর্তীতে আমি ভিডিও এডিটিং করে তাকে পাঠিয়ে দিয়েছি। এবং 2nd টার্ম যেদিন ছিল যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফ্যামিলি ডিসকাশন, আমি তাকে বললাম যে আমার ল্যাপটপ আমি পাচ্ছি না। বলল কোনো প্রবলেম নাই। আপনি আমাকে ছবি দেন, আমি পিপিটি তৈরি করে দেব। আ তিনি আমাকে একটা পিপিটি তৈরি করে দিলেন এবং উনি প্রেজেন্ট করছেন। আমি সেটাকে ডিসকাস করছি এবং 2nd দিনে ওনার কিছু স্টুডেন্ট ছিল এবং স্টুডেন্ট এর সাথে আমার কথোপকথন হয়েছে। স্টুডেন্টরা আমাকে ইংলিশেই বলছে। আমি আমার সাধ্যমত যতটুকু আছে আমি বলছি। কিন্তু মজার বিষয় আমাকে এইখানে যে আমি যখন হিন্দি বলছি, হিন্দি বলতে পারছি না, তখন কিন্তু আবার বাংলায় চলে যাচ্ছি। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে অ্যা
সুরেশ সুরেশের মতো টিচার আমার পার্টনার হয়েছে। আসলে উনি আমাকে বারবার বলছেন আমি যেন ভাষা নিয়ে কোনো হেজিটেট না করি। আ আর হচ্ছে উনি আমাকে যথেষ্ট হেল্প করবেন সর্ব বিষয়ে। আর এছাড়াও আমার পার্টনারের সাথে WhatsApp এ, Messenger এ আমাদের চ্যাটিং হয়, কি সমস্যা হচ্ছে। ইতিমধ্যে আমি আগামীকালে যে সেশনটা আমাদের আছে, আ ফুড আমাদের দেশের খাদ্যদ্রব্য নিয়ে আমি কিছু আ YouTube লিংক তাকে দিয়েছি। আমি যখন যে সেশনটা করছি WhatsApp এ তাকে সেই YouTube লিংকটা দিয়ে দিচ্ছি যে আমি আমাদের দেশের কালচার কি, আমাদের দেশের খাবার কি। তো এখানে আগামী সেশনে যেটা আসছে পিঠা, বিভিন্ন রকম ভর্তা, চটপটি, পানিপুরি, সিঙ্গারা, সামুচা এগুলো আ ডেজার্ট গুলোর একটা লিংক আমি তাকে অলরেডি দিয়ে দিয়েছি। আ যখন আমি বলছি যে আমি পিপিটি তৈরি করতে পারছি না, ওনার কথা নট নেসেসারি পিপিটি। আমি বুঝলেই হলো আমাকে YouTube লিংক আ WhatsApp কিংবা Messenger এ দিলেই হলো যে আমি এই বিষয়টাকে জানছি। এবং গতকাল ছিল আমাদের পাহাড়পুর সম্পর্কিত বৌদ্ধবিহার ময়নামতি। আমরা এই ভিডিও লিংক গুলি দিয়েছি এবং যে ডান্স ছিল, আ ক্লাসিক্যাল ডান্স উনারও পছন্দ ছিল, আমারও ক্লাসিক্যাল ডান্স পছন্দ ছিল। বাংলায় যেটাকে বলছি লোকনৃত্য। কারণ আমার মেয়ে লোকনৃত্য করে এবং তাকে আমি যখন মোবাইলে শো করছিলাম আমার মেয়ের নাচ, আ সে খুব ইন্টারেস্ট বোধ করছিল। স্যার, That's nice. That's nice. স্যার আমি আপনাকে YouTube লিংকটা দিয়ে দেব। আপনি আমার ভুল ত্রুটিগুলো শুধরে দিবেন। কারণ আমি প্রপারলি এখানে- কোন নিয়ম অনুযায়ী ইংলিশে যাইনি কিন্তু। যখন যেটা আসছে তখন সেটা বলছি। কারণ না আমার না কথা হচ্ছে এখানে আমি আমরা কি আমরা বুঝাতে চাচ্ছি। বলি এখানে নিয়মের বালাই নাই। আমি যে কোনো জি স্যার। প্রক্রিয়ায় আরেকজনকে বুঝাতে পারলাম কিনা এটি হলো আমার দক্ষতা। আমি যদি না স্যার, তাহলে কি বোঝা যাচ্ছে? দ্যাটস ওকে, ইউ মে গো ইন দ্যাট ওয়ে। আর এখানে ভুল শুদ্ধ বলে কোনো কিছু নাই। প্রত্যেক স্টেপেই জি আমাকে শিখাবে আরে ভালো আমি কিভাবে করব। এন্ড ইউ আর গেটিং ইট অলরেডি। জি স্যার। ইউ নো ইট যে আমার আমার কোনো পাওয়ার পয়েন্ট না থাকলে আরেকজন পাওয়ার পয়েন্ট করে না দিতে স্যার, পারে, সেটা প্রদর্শিত হলে আমি আমার দেখাতে পারি। এটা একটা লার্নিং না? যে দূর থেকে ইয়েস স্যার। আমি কারণ আ আ আম- আমার ও- আমার জি, পার্টনার বলুন। বারবারই বলছে এটা হচ্ছে এডুকেশন কোলাবোরেশন। কোলাবোরেশন মিন আ একে অন্যকে আমরা হেল্প করব। তো আমি আবারও ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আ আমাকে পেয়েও অনেক আ আনন্দিত এবং বারবারই বলছে যে না আমার মতো একজন সে পার্টনার পেয়েছে। কারণ বারবার বলছে আমি যাতে হেজিটেট বোধ না করি উনি সর্ব বিষয়ে আমাকে হেল্প করবেন। স্যার, ধন্যবাদ স্যার। জি, ইয়েস। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার সুন্দর বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আর কেউ কিছু বলতে চান কিনা একটু হাত রাইজ করুন অথবা মুখে বলুন যে আমি বলতে স্যার চাই। আমি কিছু শেয়ার করব। মোহাম্মদ শাহজামান। হ্যাঁ, শিওর। শাহজামান, হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। স্টার্ট ইউর Hello, sharing. Shahjawan sir. Yes. I paired you recent just now. You check your WhatsApp. You will get your fellow teachers. Okay. ওকে। Okay. Thank you. আমি যখন এই কাজটা শুরু করি তখন আমি সাথে সাথে আমার ফেলো টিচারকে মেইল করি। তো ফেলো টিচার তেমন একটা রিপ্লাই না দেওয়ার কারণে আমি আবার আয়েশা এবং এই যোগেশের সাথে আবার মেইল দিয়ে জানালাম। তারপরে কিন্তু আমার ফেলো টিচার আমাকে রিপ্লাই দিয়েছে। তো এরপরে আমি যখন আবার রিপ্লাই দিলাম যে আমরা কমিউনিকেশন করব বা কবে কখন সময়টা হবে, তো এখন আবার রেসপন্স অফ। তো আজকে আবার আমাকে কুন্ডিয়া একটা ইয়া করছে, মেসেঞ্জারে নক করছে যে আমি আপনার ফেলো টিচারের অলরেডি কল করছে। এখন নাও অলরেডি মাত্র কল করছে। তো So you received. হ্যাঁ, And talk in front of us. এই মাত্র কল করছে। উনি ফেলো টিচারের সাথেই ছিল, মানে ওনাদের কলিগ, উনি কাজটা চালাই যাবে কন্টিনিউ, সেটা বলছে আর কি। তো এই হচ্ছে অবস্থান। আসলে পার্টনার একটা গুড পার্টনার হলে যে কোনো কঠিন কাজও খুব সহজ হয়ে যায়। আর ম্যাম যেভাবে বলছে আসলে কমিউনিকেশনের ব্যাপারটা বাসার চেয়ে বেশি হচ্ছে মানুষের, এটাকে কি বলা হয়, বডি ল্যাঙ্গুয়েজ। এটা অনেক কাজ। আমি লন্ডনে যখন ছিলাম আমার ল্যাঙ্গুয়েজ এতটা ফ্লুয়েন্টলি ছিল না, কিন্তু আমি দেখতাম আমার হেড টিচারের চেয়েও আমাকে ওরা বেশি ইয়ে করছে। কারণটা কি, আমি বুঝাতে পারতাম এবং কখনো কখনো যদি আমাদের বুঝাইতে সমস্যা হয় আমি আবার সাথে সাথে মেসেজ দিয়ে দিতাম, মানে সামনাসামনি উভয়ের মেসেজে দেখা, তখন মেসেজ আবার কথাটা একদম ক্লিয়ার বুঝতে পারতাম।
তো এই হচ্ছে অবস্থা। তো এখন আসলে একটা গুড পার্টনার দরকার, আমি যেটা মনে করি। তো সেই ক্ষেত্রে আমি একটু কি বলবো, মানে নেগেটিভ নাকি যা বলবো না, তবে ট্রাই আছে। ধন্যবাদ সবাই। এই শোনো, আমি তোমাকে বলি, ধন্যবাদ স্যার। everyone is good. Everyone is good. Maybe some people are not recently joining due to his some family problem or other problems. You don't worry about it, and you will get very quickly another partner. As I know, many of the teachers at the beginning they feel uneasy, but after 1 and 2 sessions they became friends. Yeah. So you don't worry. You will get a very good people. Yagesh already make a new pair for you. So you have to communicate with them. If you fail, then you again knock us. Try again and again. Once you will get a very good people. If not possible, then we will involve you in a group. So you can go through the group. Don't, because we want to know many things from you. And you already perform very good task in British Council. So you can share your ideas here. Still now, I would like to request other teachers, whenever you are saying here, you can say somewhat, how should you use it in your real life, in your school, in your society? What is your new thinking? How you are changing? You can say somewhat about it. So thank you, Shah Jaman. Hello, for Shamsun your, sir. Hello, yes, Shamsun please. sir. I just want to speak with Mohammad Bari sir. Mohammad Bari Alam. Hello, sir. Can you Yeah. listen me? Bari Alam sir. He is here, I think. Mohammad Bari Alam. Hello, sir. Could you unmute your mic? Assalamu alaikum, sir. Walaikum assalam, sir. I am Bari Alam, sir. Yes, yes, yes. I drop you Sir, I am Bari message Alam, on sir. your. Natur থেকে বলছিলাম, sir, Bangladesh. Yes, yes, yes. I know you. Yes, yes. Sir, I just dropped a WhatsApp message to you and I paired you with Indian teachers, but you didn't reply it. Sir, Is you have any problem? Have you any problem to joining with Indian teachers? বাড়ি স্যার, উনি বললেন যে উনি এই হোয়াটসঅ্যাপে আপনার পেয়ার করার জন্য একজন নতুন শিক্ষক দিয়েছে। ওনার সাথে আপনার যোগাযোগ কি হয়েছে, কিংবা যোগাযোগ না হলে কারণটা কি, এটা কি বলতে পারবেন? Yes, yes. You are স্যার still আপনি not. যোগাযোগ করেন নাই, সেটা করেন। You are not যোগাযোগ. You just to contact with your fellow teachers so they can start session, because your session is not started yet and they are dropping you message on your WhatsApp. You are seeing because we got your response, but you are not yet involved in program. Do you have any problem? hello. বাড়ি স্যার, হ্যাঁ স্যার, আপনি- শামসুদ্দিন স্যার বলেন স্যার। হ্যাঁ, আপনি যে কাজটা করবেন, হোয়াটসঅ্যাপে আপনার পেয়ারের ঠিকানা দেওয়া আছে, উনি ওইখানে যোগাযোগ করার জন্য চেষ্টা করছেন আপনার সাথে, কিন্তু আপনার কাছ থেকে আচ্ছা, রেসপন্স পাচ্ছেন না। সুতরাং আপনি ইমিডিয়েটলি ওনার সাথে একটু যোগাযোগ করেন, তাহলে পরে আপনাদের জোড়াটা হয়ে যাবে এবং আপনার কাজটা খুব দ্রুত শুরু করতে পারবেন। স্যার আমি স্যার আমি তো এখানে জয়েন করছি, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার বুঝি নাই। আজকে এই যে এখানে সেশনে যোগ দিয়ে একটু বুঝতে পারলাম যে আসলে শেয়ারিং করতে হবে দুইজনের মধ্যে। আচ্ছা, এরকম কিছু নাকি স্যার? আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো যে আপনার ইমেইলে ইতিমধ্যে 3টা ডকুমেন্ট গিয়েছে। আপনি দয়া করে আপনার ইমেইলটা চেক করবেন। আমি সকলকেই বলছি, এই লার্নিং আমাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। সেটা হলো যে ইন্ডিয়া বাংলাদেশ উভয়ই আমরা কিন্তু নেট ব্যবহারে অত দক্ষ না, ইউরোপিয়ান কান্ট্রিরা যেভাবে ব্যবহার করে। এখন কিন্তু ভবিষ্যৎটা চলবে কমিউনিকেশনে। এখন কমিউনিকেশনের বেস্ট মিডিয়ার একটি হলো ইমেইল, তারপরে সোশ্যাল মিডিয়া গুলো আছে যে যেটা পছন্দ করে, তারপরে আরো কিছু মিডিয়া আছে যেখানে পার্সোনাল আলোচনা করা যায়। সুতরাং আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এবং ইমেইল আছে, এটি একটি অভ্যাসে পরিণত হওয়া উচিত, মর্নিং এ উঠে দেখা। এর কারণ হলো এখনকার মোবাইল ফোন গুলো খুব স্মার্ট, সে কিন্তু মাথার উপরে এনে দেয় যে ভাই তোমার এই 10-12টা ইমেইল আছে, তুমি কি একটু দেখবে কিনা। ভেরি ওয়ান্ডারফুল। সুতরাং আমরা সবাই এটাতে একটু অভ্যস্ত হই। আমি বলছি না যে আপনি পারেন কিংবা পারেন না, দোষের কিছু না। আমিও একসময় পারতাম না, এখন আমার রিটায়ারমেন্টের আর কয়েক মাস পরে আমার রিটায়ারমেন্টে চলে যাব, কিন্তু আমাকে রেগুলার দেখতে হয় সারা পৃথিবীব্যাপী এই যে আমি কমিউনিকেশনটা রাখি, কিভাবে রাখি? এইভাবে রাখি যে ইমেইলে আমাকে লোকজন পাঠায়, আমরা ইমেইলটা দেখি। আমি বাংলাদেশের কম না হলো 1000-2000 শিক্ষকদের সাথে আমার ইমেইল কমিউনিকেশন আছে এবং তারা রেগুলার আমাকে ইমেইল পাঠায়। এখন অ্যাটলিস্ট আই হ্যাভ টু চেক আউট
যে কোনো কথা তিনি বলছেন কি বলেন না, তাহলে আমরা একটু অভ্যাসে পরিণত করি আমাদের সোর্স গুলোর জন্য ইমেল দেখা, ওয়েবসাইটে যাওয়া। আর এটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সেই ডকুমেন্টে বলা আছে 15 দিনে আপনারা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন। তার সাথে এসডিজি একটা ডকুমেন্ট দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি অন্যান্য জায়গা থেকে এসডিজির অংশগুলো নিতে পারেন। যেমন মহিমচন্দ্র স্যার আমার কাছে, আমি অনুরোধ করেছিলাম, উনি বাংলায় একটা এসডিজির ফাইল ডাউনলোড করেছিলেন এবং সেই ফাইলটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ফলে এটি যাদের ইংরেজি বুঝতে একটু সমস্যা হয়, বাংলা ইংরেজি পাশাপাশি রাখলে বোঝাটা খুব কঠিন কিছু হবে না। আর না পারলেও কোনো ক্ষতি নেই, আপনার যে বেটার হাফ আছে, হি উইল হেল্প ইউ, ইউ উইল জাস্ট স্টার্ট টু টক। এটাই হলো মূল কথা। সুতরাং আপনার এটাতে ভয় পাওয়ার কিছু নাই। যারা এখানে আলোচনা করছে, আমি একটা প্রেজেন্টেশন দেখাবো, আপনি দেখবেন কিভাবে তারা উন্নয়নের দিকে যাচ্ছে। সুতরাং আপনি ডকুমেন্ট গুলো একটু দেখেন, আপনার পেয়ারের সাথে একটু আলোচনা করেন, আপনারা জুম মিটিং এ অথবা অন্য কোনো ভাবে কিছু সময়ের জন্য বসেন। বসলে দেখবেন যে প্রথম দিন হয়তো একটু আনইজি লাগবে, পরের 2 দিন পরে দেখবেন যে ও যদি আপনাকে নক না করে, আপনার কাছে মনে হবে কোথায় যেন একটা সমস্যা হয়ে গেল। আবার আপনি যদি নক না করেন, উনি মনে করবেন আরে আমার পার্টনার কি অসুস্থ নাকি, কেন সে কথা বলছে না। বিলিভ মি, ইট উইল হ্যাপেন। আমি যখন স্কুলে যাই, আমি এক সময় কলেজে শিক্ষকতা করেছি আমার বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে। সেদিন প্রত্যেক ছেলে মেয়ে উপস্থিত থাকে, কোনো একটা ছেলে যদি উপস্থিত না থাকতো, বুকের মধ্যে মনে হতো একটা ব্যথা, এই ছেলেটার কি হলো, কেন আসলো না, সে কেন আজকে আসতে পারে নাই। এবং আমি কলেজ থেকে বের হয়ে, তখন তো মোবাইল টোবাইল ছিল না, হেঁটে হেঁটে ওদের বাড়ি যেতাম, বাড়ি যেয়ে খবর নিতাম, তোমার কি হয়েছে বাবা, কেন আসতে পারো নাই। তার মানে কি, একটা বিনা সুতির এই মালাটা প্রত্যেক শিক্ষকের ভিতরে তৈরি হয়ে যায়। এটা শিক্ষকদের একটা বড় গুণ। আমাদের ফেলো শিক্ষক যারা আছেন, বন্ধু যারা আছেন, তাদের জন্য এটা তৈরি হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ আপনি এটা চেক করুন, এবং কোনো সমস্যা হলে আয়েশা ম্যামের সাথে কথা বলুন, আমার সাথে কথা বলুন, অথবা ইয়াগেশ স্যারের সাথে কথা বলুন, মেসেজ পাঠান, আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি। ধন্যবাদ স্যার, আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, অনেক আরো হাত দেখতে পাচ্ছি, বোধহয় আল আমিন, আল আমিন স্যারের হাতটা এখানে দেখা যাচ্ছে। জি বলেন, আয়েশা ম্যাম আপনি ফ্লোর নেন, কথা বলুন। জি স্যার। স্যার আমাকে এইভাবে ম্যাম বলবেন না স্যার, নাম ধরে মেনশন করলে আমি খুব খুশি হব। আপনি আমাদের অনেক দেখছেন বিনা সুতের মালা, এটা হলো যে বিনা সুতের মালা। কিছুদিন আয়েশা ম্যাম বলছি, ম্যাডাম বলছি, এখন বলছে যে আমাকে আয়েশা করে ডাকেন। আবার ওই যে কিছুক্ষণ আগে আপা বলবো স্যার আমরা, হ্যাঁ আপা বলবো, ম্যাম বলবো, এনিওয়ে। তারপরে যে রুমানা ওদের বলছে যে আমাকে একটু নাম ধরে ডাকবেন। এটি হয় কি, মানুষের ভিতরে, অন্তরের ভিতরে একটা ভালোবাসা জন্মে, একটা বিনা সুতের মালা তৈরি হয়। আমরা সবাই একটা পারিবারিক অ্যাটমসফিয়ারে থাকতে চাই। এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়। আপনার পৃথিবীটা এখন অনেক বড় হয়ে যাবে, আপনি বহু পরিবারের সদস্য পাবেন। আমরা শেষের দিকে চেষ্টা করবো বেশি সংখ্যক বন্ধু। May I have the chance to talk? জি স্যার, স্যার আপনাকে অবশ্যই ফ্লোর দিব। দিচ্ছি, অবশ্যই আমরা অস্থির হয়ে আছি আপনার কথা শোনার জন্য। We have to listen you. Aisha, please invite the guest to speak. আচ্ছা ঠিক আছে। আলামিন স্যার, আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কিংবা যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন, অথবা এটি আপনাকে কিভাবে পরিবর্তন করতে সেটি আপনি বলুন। That's very important. Okay, start. So thank you very much, and I would like to grateful to every people because you get a good collaboration with India and Bangladesh. There's a nice project about the Bangladeshi teachers. So I'm very a little bit worried about my session couldn't be start because from each day I was a little bit ill, but now I am a little bit okay. But in the very first day, I had to communicate with my fellow teachers, but we couldn't start our session. So I have a questions to you. Yes, you can ask. আলামিন স্যার, In this session, sir, can you hear me well? Yes, I can hear you. Okay, thank you, sir. So yes, okay, thank you, sir. So I have a question about the session because I see every people get a presentation file and they share their presentation file from the first session, and I think we need to do for the every session. So
I have a question here that if I do it or my fellow teacher do it, is it one thing or here the difference about our two presentations file? And I have another question that the time is fixed is 90 minutes. So how can we manage the time about our two people or 3 or 4? That means one way talk or we may pause in the meantime. So please let me clear it to me, or I think some of the people asked to you about these questions. Thank you, sir. Yogesh, may I? Yes, you can. Okay. Karon, I want to explain all the things in Bangla, okay? Yes, For my Bangla. জি আমি ইংরেজিতে যাচ্ছি না, কারণ আমার এখানে আমরা সাধারণ মূলত এই গ্রুপটাই ছিল বাংলাদেশি টিচারদের জন্য, সেই ক্ষেত্রে আমি বাংলাই বলছি। আমাদের আলামিন স্যার যেটা বলেছেন যে এখানে যে প্রেজেন্টেশনটা থাকবে, প্রথমে ওটা দিয়ে শুরু করছি, যে দুজন যদি দুটো সেশনে আলাদা, মানে একটা সেশনে দুটো প্রেজেন্টেশন করেন সেক্ষেত্রে কি সমস্যা আছে কিনা। স্যার আপনার জ্ঞাতার্থে সেটা হচ্ছে, আপনি আপনার স্লাইড যদি আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে চান, সেটা তো আপনার থাকবে, আপনার অপোজিটে যিনি আছেন ওনারটা আলাদা থাকবে, এবং পুরো সেশনটাই রেকর্ড করা হবে। তো সেই ক্ষেত্রে দুজনেরটা কিন্তু আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র আপনাদের নিজস্ব যে প্রেজেন্টেশনটা থাকবে সেটা দুজনের ইন্ডিভিজুয়াল, আপনার কথা আপনার, ওনার কথাটা ওনার, সেটা থাকবে। কিন্তু দুটোই কিন্তু হয় আপনি রেকর্ড করুন কিংবা উনি রেকর্ড করুক, যেটাই হোক রেকর্ডিং সেশনে তো একই জিনিস থাকবে। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। দ্বিতীয় যে কথাটা ছিল সেটা হচ্ছে, আপনি মনে হয় বলেছেন যে যদি 90 মিনিটের সেশন, এখানে দুজন আমরা থাকছি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা গ্রুপে কিন্তু 3-4 জনকেও সেট করেছি, সেই ক্ষেত্রে সময়টা কিভাবে বিভাজিত হবে। স্যার পুরো সেশনটা কিন্তু মানে একজন বলবে আরেকজন শুধু চুপচাপ শুনে যাবে, সেরকম হওয়ার কথা না। সেশন দুটো হবে কথোপকথন, আমরা যেরকম করে কথা বলি একজন আরেকজনের সাথে ঠিক সেরকম হবে। যে আমি এক নাগাড়ে লেকচার দিয়ে গেলাম, যেটা আমরা বলে বক্তৃতা পদ্ধতিতে ক্লাস পরিচালনা, সেরকম কিন্তু হবে না। আপনি দাঁড়িয়ে অডিটোরিয়ামে দাঁড়িয়ে বলছেন, সেটা হবে না। আমরা যেটা চাই যে আমাদের শিক্ষার্থীরাও আমাদের সাথে সাথে কন্ট্যাক্ট করবে, আমিও বলবো ও বলবে, ওর সমস্যা আমি শুনবো, আমারটা ও শুনবে। ঠিক সেশনেই আপনার যে কোলাবোরেশনের যে সেশন গুলো হবে সেখানে আমরা এভাবেই কথা বলবো। আপনি হয়তো কিছু বললেন, যেমন ধরুন আমাদের দ্বিতীয় কিংবা তৃতীয় সেশনটা থাকবে হয়তো আপনার পছন্দের কথা, সময় নিয়ে, আপনার হবি নিয়েও হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দটা বললেন, এবং আপনি অবভিয়াসলি ভাবে এর পরের প্রশ্নটাই কিন্তু থাকবে, আপনার ফেলোকে জিজ্ঞেস করবেন যে তোমার পছন্দের জিনিসটা। আর হচ্ছে যদি আচ্ছা, হয় আমি এরকম, শেয়ার করি। জি আমি স্যার শেয়ার বলুন। করি। হ্যাঁ, বিষয়টা খুব সোজা। আমরা আড্ডা পিটছি না। আমাদের এখানে কিন্তু এখন ধরা বাঁধা কোনো নিয়ম নাই। কে বলতে চান হাত তুলেন, বলেন। যেমন আপনি বললেন আমি কিছু বলতে চাই, ঠিক আছে, বলা শুরু করেন। আচ্ছা, ও যে বলছে তোমার কাছে ভালো লাগছে কিনা তুমি বলো তো। না না না, আমি জিনিসটা লিড করি। আচ্ছা, তুমি একটা কিছু বলো তো, কি হলো এখানে। জাস্ট গো ফর এ টি টেবিল এন্ড জাস্ট স্টার্ট টু টক। দিস ইজ লাইক দ্যাট। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এটা হলো কি 2-3টা সেশন চলে গেলে ইউ উইল গেট এ নো, যে কেউ কথা বলার সময় আমাকে একটু থেমে থাকতে হবে, আমি যা বলবো সেটা যেন রিপিট না হয়, আমার নিজের থেকেই আমি সেটা সতর্ক হব, কি পয়েন্ট গুলো আমি ফোকাস করার চেষ্টা করি। এটি প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, পরের দিকে দেখবেন যে এটিতে কোনো সমস্যা হবে না। আর টাইমিংটা 90 মিনিটস ইজ অলরাইট ফর দ্য সেশন, বাট ইফ ইউ উইশ ইউ ক্যান এক্সটেন্ড ইট, বাট উই ডোন্ট নিড এনি রেকর্ড। Do you understand? You can extend it up to 2 hours or 3 hours. You can make a lot of gossips. And PowerPoint is not essential. Try to understand. You can show and focus by using any media. You can use maybe movie, maybe picture, maybe PowerPoint, maybe cartoon. If you know how to make a movie and other things, you can use your movie and other things. If you want to start like a storytelling, you just look, here is the 5 people. Oh, can you identify who is my mother? Oh, you make a mistake. She is not my mother. She is another person. Now find out who is my mother. Very good. You are excellent. Look, this is my mother. This is my father. This is my sister. Immediately I change it like a gossip and like a communication where
I am thinking he is my close friend, he will able to find out it. And he will feel excited. Oh, let me see who is his father. Because he is elderly people, his face is very polite, and he is looking very beautiful, so he is father. And someone is looking very, young, strong. His skin is very smooth. So he might be your children. Like that, you can make a lot of fun in your communication. Do you understand? I mean, Yeah, hello? yes, sir. Yes. Thank you very much, sir. It's very clear. এবং And এবং আরেকটা জিনিস হলো যে আজকে আপনি এখানে আসছেন বলে আপনি কিন্তু ইংরেজিতে কথা বলছেন। ইট মিন্স আপনাকে একটা সাহস জুগিয়েছে ইংরেজিতে অনেকের সামনে কথা বলা। এভাবে যদি আপনি 10 দিন কথা বলতে চান এবং বলেন, I believe it, you will able to speak better than me. I Undoubtedly appreciate so. it, sir. I try to do it. Well, okay, never mind. Whenever you made a lot of mistakes, your mistake will correct you. Error will correct you. You never feel any shy whether you are doing any mistakes or not. Never feel any shy. What I am telling, this is right. Okay, let me go further. You know, here is Nazmul Haq. নাজমুলকে আমি প্রায় সময় বকে, এমনি তোমার ভুল হোক আর শুদ্ধ, তুমি ইংরেজিতে কথা বলতে থাকো। এখন তো সারা পৃথিবী ইংরেজিতে কথা বলে এবং সকলের বন্ধু নাজমুলকে চিনে। নাজমুল যখনই বলে এখনো পুরো ইংরেজি হয় না, কিন্তু আমরা সবাই বুঝি, স্টপ, শামসুদ্দিন স্যার হিয়ার, স্পিক, গিভ হিম মাইক, অটোমেটিক্যালি এভরিথিং ইজ গোয়িং অন। দ্যাটস ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও হু ওয়ান্টস টু স্পিক? স্যার আমি একটু আমি একটু আলামিন স্যারের কথার মধ্যে যেতে চাই, পারবো কি যেতে? স্যার আমরা যে স্যার আমার যে পার্টনার আছে উনি গত সেশনে তার প্রেজেন্টেশনটা করানোর পর 1 by 1 আমরা দুজন পার্টনার আছি, দুজনকে পরপর যে টপিকস গুলো ছিল পর্যায়ক্রমে আমরা বিশ্লেষণ করলাম এবং ওই বিশ্লেষণের মধ্যেই কিন্তু প্রশ্ন চলে আসলো। আমি হয়তো তাকে প্রশ্ন করছি, সে আমাদেরকে প্রশ্ন করছে। ঠিক আলামিন স্যার হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না যে টাইমিং এর ব্যাপারটা, আমরা তিনজনে মিলে কিন্তু 90 মিনিট হয়ে গেল। আমরা কিন্তু এটা খেয়াল করলাম না যে আমার পার্টনার 50 মিনিট দিল বা আমি 20 মিনিট দিলাম বা আরেকজন এরকম দিলে, এটা না। আমার কথা হচ্ছে যে আমাদের সেশনটা আমরা 90 মিনিটের মধ্যে কিন্তু তিনজনে ভাগ করে নিয়েছে, যে পর্যায়ক্রমে টপিকস গুলো আমারটাও শোনা হলো, আমার পার্টনারেরটাও শোনা হলো এবং আমরা বাংলাদেশি যে দুজন পার্টনার আছে তারটাও কিন্তু শোনা হয়ে গেল। এবং আমরা চেষ্টা করেছি ইংলিশে তার সাথে কথা বলার। যখন SDG 4 সম্পর্কে আমরা বলছি তখন ভুল হোক আর যাই হোক আমরা চেষ্টা করছি। আর স্যারকে বলি, স্যারের জ্ঞাতার্থে বলছি, স্যার আমি IR এর একটা ইংলিশের কোর্স অলরেডি শুরু করে দিয়েছি, 2টা সেশন আমার হয়ে গেছে। কারণ আমি দেখছি যে ইংলিশেই আমি পিছিয়ে পড়েছি, এজন্য কোথাও পাচ্ছি না যেতে, কিন্তু চেষ্টা করছি স্যার। না, আমি কথা বলছি, যেমন এখানে আপনার একটা দৃষ্টিভঙ্গি খুলবে, আমাকে আরো জানতে হবে, আমার বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, আমাকে অন্যকে হেল্প করতে হবে, বিবিসি তারপরে বিভিন্ন নিউজ গুলো চ্যানেল গুলো আমাকে একটু শুনতে হবে। আমরা এখন সামনে যে আড্ডাগুলো পিটবো, কিছু বাংলা ইংরেজি মিলিয়ে আড্ডা করবো, সামনের আড্ডাটা, তাহলে পরে আমাদের সাহসটা বাড়বে। সো ইউ ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ ইট উইল বি ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ রুমানা for your comment. Now is there anyone who wants to talk? স্যার আমি কি একটু বলবো? Sure. আচ্ছা, এখানে সবার জ্ঞাতার্থেই বলছি যে অনেকেই অবশ্য আমাকে, যেহেতু আমার নাম্বারটা দেয়া আছে, অনেকে আমাকে নক করছেন, ফোন করছেন কিংবা মেসেঞ্জারে। তাদের একটা কিউরি ছিল, আমি বাংলায় বলছি, ইয়োগেশ হয়তো অতটা খেয়াল করবে না, আমি আমাদের জন্য বলছি। তো সেটা হচ্ছে, এখানে বলা ছিল ওনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটা করলে কি হবে বা এটা কেন করবেন। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে, আমি কিন্তু আমার ক্লাসেও একটা জিনিস খুব বেশি করি, সেটা হচ্ছে সবকিছু যে বইয়ের ভাষায় বলতে হবে সেটা করি না। আমি কিছু কিছু থাকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি এখন বলতে পারি যে এই সেশনটা করে আপনার কি হবে কিংবা আপনি কি পাবেন, সেক্ষেত্রে যদি খুব সহজ ভাষায় বলি, যে আপনি আপনার ইংরেজি বলাটাকে অন্তত পক্ষে আরেকটু ঝালাই করতে পারবেন। একদম সবচেয়ে কমন লাভ হচ্ছে এটা, যে আপনি আপনার ইংরেজি বলাটাকে একটু ঝালাই করতে পারবেন। কারণ হচ্ছে কি, আমরা সবাই যেহেতু শিক্ষক, কিছু তো লেখাপড়া শিখে এসেছি, তার মানে সবাই আমরা কিছুটা ইংরেজি জানি।
কিন্তু আমরা ব্যবহার করি না এই জন্য সবসময় দুশ্চিন্তায় থাকি, গ্রামাটিক্যালি কোনো ভুল হয়ে গেল কিনা, শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ইংরেজি হলো কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তায় থাকি। সেক্ষেত্রে কিন্তু বলা হয় না। কিন্তু আপনি এই সেশন গুলোতে থাকলে কিন্তু দেখবেন আপনি হয়তো বোঝাতে পারছেন না, মানে হয়তো হঠাৎ করে আপনার ইংরেজিটা মনে হচ্ছে না, কিন্তু আপনি যদি আকার ইঙ্গিতে কিংবা আপনার এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দেন যে আমি এটা বলতে চাচ্ছি, সে হয়তো কালেক্টলি ধরে ফেললো এবং আপনাকে কিন্তু ও নিজেই হয়তো ইংরেজি ওয়ার্ডটা বললো, এবং তখন আপনি দেখলেন যে ও আচ্ছা আমি তো এটা জানতাম, হয়তো মনে পড়ছে না। দ্যাটস দ্য পয়েন্ট। আর পুরো সেশন গুলো শেষ হয়ে গেলে, আমি অনেককেই বলেছি, আবার বলছি, আমরা 15টা সেশন শেষ করে ফেললে যখন ভিডিও গুলো জমা দিয়ে ফেলবো, লিঙ্কটা দিয়ে দিব, তখন আমরা প্রত্যেকে একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেট পেয়ে যাব। তো এটাই কিন্তু অনেক, সব সময় সব প্রাপ্তি সব রকমের হয় না। আর আমি বলবো সার্টিফিকেট ছাড়াও আমরা এখানে কিন্তু দুইটা দেশের, আপনি শেয়ার করতে পারছেন, আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছেন আরেকটা দেশের কাছে, এবং তারাও কিন্তু তাদের অনেক কিছু আপনার সাথে শেয়ার করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন যে আচ্ছা ওই দেশে এটা ছিল, ওই দেশের এরকমের একটা বিষয় আছে, ওদের প্রকৃতি, ওদের ভাষা, সংস্কৃতি, খাবার, সবকিছু জানতে পাচ্ছেন। যেমন ছোট্ট করে যদি আমি বলি, আজকে আমার সেশনে যদিও ফ্যামিলি ছিল, মানে সেকেন্ড সেশন ছিল, কিন্তু আমরা আসলে অনেক কথা বলছিলাম, এবং আমার ফেলো পার্টনার হি ইজ আ পিএইচডি হোল্ডার এবং অমায়িক একজন মানুষ। তো আজকে আমাদের মধ্যে ছিল হচ্ছে আমরা কথা বলছিলাম, কিন্তু ওনারা যেহেতু এখানে বেশিরভাগ টিচার যারা আছেন তারা কিন্তু নাসিকের, এবং ওদের মেইন ভাষা হচ্ছে মারাঠি, হিন্দি না, মারাঠি ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে হিন্দি, এবং তারপর তারা ইংরেজিতে বলে। তো ও আমাকে আজকে যেটা বললো যে তুমি কি মারাঠি বোঝো কিনা, তা আমি বললাম না, হিন্দি তো ছবি টবি দেখে কিছুটা পারবো, মারাঠি আমি তো কিছুই বুঝবো না। তো ও বললো ঠিক আছে, আমি আমার এক্সপ্রেশন দিয়ে আমি মুখেও বলবো, এক্সপ্রেশনও দেখাবো, তুমি দেখো তুমি বোঝো কিনা, এবং তোমাকে এরপর আমি 2 মিনিট বলবো, 2 মিনিট পর তোমাকে 5টা প্রশ্ন করব, তুমি সেগুলোর উত্তর দিবে। তো ও যখন বললো যে দেখলাম যে আমি যেমন তুমি বলি, ওদের ভাষাতেও তুমি শব্দটা আমি বলি আমার, কিংবা আমি, ও তো আমারটা একটু এক্সেন্ট একটু অন্যরকম করে বলে। তো তারপর কিন্তু ওর এক্সপ্রেশন দেখে আমি পুরোটাই বুঝে গেছি যে ও আসলে কি বলতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু নতুন, যেটা আমার একটা হবি নতুন ভাষা শেখা, আপনি নতুন একটা ভাষা সম্পর্কেও জানতে পারবেন। তো অনেক কিছুই, সবকিছু এক মানদণ্ডে চিন্তা করলে হয় না। এখন আমি একজনকে অনুরোধ করব যে উনি আসলে ওনার কিছু সমস্যা ছিল, আমি জানতে চাচ্ছি যে ওই ম্যাডামের, কাজী রুনা ম্যাম কি আছেন? কাজী রুনা ম্যাডাম? আচ্ছা, ম্যাডাম নেই মনে হয়, ডিসকানেক্ট হয়ে গেছেন। এই পর্যায়ে যেহেতু শামসুদ্দিন স্যার আগে বলেছেন, আমাদের অত্যন্ত প্রিয় উপকারী বন্ধু নাজমুল হক স্যার, স্যার কিছু বলবেন? নাজমুল হক স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো জি হ্যালো স্যার, আছেন আপনি? নাজমুল স্যার, জি আমার, বলেন। আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, খুব সুন্দর, বলেন। জি, আমি ব্যস্ততা ধরুন প্রথম যে মিটিংটা ছিল সেটাও সঠিকভাবে উপস্থিত থাকতে পারিনি, শুধু মিটিং শুনছিলাম ওই মোটরসাইকেলে বসে বসেই, সবগুলো শুনতে পারি না, কিন্তু অনেক ভালো লাগতেছে যে আমরা এই ভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে এবং ভিন্ন দেশের যে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়গুলো যখন আমরা শেয়ার করব তখন আমাদের অনেকটা ভালো লাগবে। যে বিষয়টা আমি ইতিপূর্বে অন্যান্য দেশের সাথে স্কাইপ করাতে অনেক দেশের শিক্ষার্থীদের সাথে এই হাই হ্যালো যেটা করতে পেরেছি, সেটা পেরে অনেক নিজেকে খুব আনন্দিত মনে হয়েছে। এবং যখন আমরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে নিজেদের কনভারসেশন গুলো করব, তখন আমাদের মধ্যে আরো একটু আমাদের যে ভোকাবুলারি, আমরা যে সাধারণত যে ইংলিশ ব্যবহার করি, ইন্ডিয়ান যে ইংলিশ ব্যবহার করে, বাংলাদেশের ইংলিশ মোটামুটি আছে, এমন অনেক দেশ আছে যারা বাংলা ইংরেজি ভাষা ব্যবহার করে, কিন্তু আমাদের থেকে তারা আরো মানে এক এক দেশের যে প্রথম ভাষা ইংরেজি থাকলেও তারা নেটিভ ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ, কিন্তু বাট spontaneously they cannot speak English. এমন করে এই যে আমরা যে আস্তে আস্তে যে ইংরেজি ভাষার প্রতি যে যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের, আমিও কথা এই স্কাইপের মাধ্যমে ইংরেজি শিখেছি মোটামুটি, রেজাল্ট আছে ভালো, কিন্তু স্পিক কথা বলা যায় না। আবার আরবিও
মোটামুটি, বেশি পারি না, মোটামুটি ইংরেজি বলতে পারি, কিন্তু আরবি একেবারেই পারা যায় না। কারণ হচ্ছে যখন আমরা যদি কোনো কাজকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমাদের দ্বারা সম্ভব না। অনেক আছে ইংরেজি শিক্ষক, কিন্তু এই যে আপনি যে কোনো বক্তব্য দিবেন ইংলিশে, হ্যাঁ, একটা যে কোনো একটা ভাষণ দেওয়ার জন্য বলবেন, কিন্তু ভাষণ দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়। যখন আমরা আস্তে আস্তে কন্টিনিউ করব, যে কোনো একটা প্রেজেন্টেশন প্রথম ছোট ছোট করে যদি প্রেজেন্টেশন করি, আমরা এই যে আমাদের যে শেয়ারিং অফ, যে এখানে বিষয়টা, যে আমরা আমাদের শিক্ষার্থীরা বা আমরা ওই ইন্ডিয়ান টিচারদের সাথে যে শেয়ারিংটা করব, সেটাতে আমি মনে করি এটা করলে আমাদের স্যারেরাও উপকৃত হবে এবং ইন্ডিয়ান টিচারও দেয়ার বেনিফিটেড, উভয় দেশে ভালো হবে। এবং যে আমাদের একটা যে আমরা যে রেকর্ড গুলো রাখবো, নাজমুল শোনো, এটা কইরা তোমার স্কুলে কি লাভ হবে সেটা বলো, মাদ্রাসায় কি লাভ হবে? এই যে তুমি একটা প্রজেক্টে জয়েন করলা, এখন এটা শেষ করলা, তারপর তোর মাদ্রাসায় তুমি এই অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাবে? বুঝি না স্যার। তুমি তো এখন একটা প্রোগ্রামে আছো, তাই না? জি স্যার। তুমি যখন এই প্রোগ্রামটা শেষ করবা, তোমার অভিজ্ঞতাটা তুমি মাদ্রাসায় কিভাবে কাজে লাগাবে? জি স্যার, মাদ্রাসায় আমাদের শিক্ষার্থীরা আছে, তাদের শিক্ষার্থীদের সাথে আমরা শেয়ার করব বিষয়টা, যে আমি যে ভিডিওগুলো আমি রাখলাম সেই ভিডিওগুলো আমার শিক্ষার্থীদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে নাজমুল, আমরা একটু ইয়ের কাছে যাব, মহিন স্যারের কাছে যাব, সেগুলো ট্রান্সলেশনের ব্যাপারটা দেখাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর বিউটিফুল স্পিচ। ওকে, ধন্যবাদ স্যার। মহিন স্যার, would you please come? Yes sir, thank you very much. আয়েশা ম্যাম, স্যার এখানে যারা আছেন, আমি ওই আপনার মতো আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি আগ্রহী। আমি তো সেশনের শুরুতে ওনার কাছ থেকে কিছু শুনিনি, আর আমি একটু শেয়ার করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আমি একটু শেয়ার করে দেখাতে চাচ্ছি, তাহলে হয়তোবা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, আমি কি করেছি যে আমার তো বাংলার ব্যাখ্যা টাক্কা দিয়েছি, উনিও দিয়েছেন। উনি ইংরেজি টিচার হওয়াতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। এই যে ওনার প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশন, আমরা দুজন এভাবে দিয়েছি। এরপরে আমি মারাঠি ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে, এই যে যেমন মাদার, আমরা কি বলি? হ্যাঁ, ওকে, মাদার, মাদার, ইয়েস, মাদার, আই, আই, ইয়েস, ইয়েস, মাদার, আই, 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 ইয়েস, আই, yes, yes, father, father, father means वडील, वडील, field, वडील, 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 yeah, वडील, yes, yes, father, वडील. ওকে স্যার, এইভাবে চেষ্টা করতেছি ওদেরকে দুই একটা, ওদের যে মহারাষ্ট্রে সেই মারাঠি ল্যাঙ্গুয়েজ, হিন্দি তো আমরা মোটামুটি বুঝি, এগুলোর সাথে একটু কম্পেয়ার করে, যেহেতু সুযোগ আছে আমরা একটু এক্সচেঞ্জ করার চেষ্টা করেছি। আর ওই যে এখানে আলামিন স্যার কি আছেন, শুনতে পাচ্ছেন? আলামিন স্যার, আলামিন স্যার নামাজে গেছেন। নামাজে চলে গেছে। সরি, এই যে যখন আমরা এই স্লাইডটা দেখাচ্ছিলাম, এটা আমি তৈরি করেছি। স্যারকে বললাম আপনি তৈরি করেছেন কিনা, উনি বললেন সরি। আমি বললাম স্যার আপনি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন এবং আপনি এর ব্যাখ্যা করবেন। ওনার কাছে রাইট আপ গুলো ছিল, উনি আগের রাতে এগুলো পড়েছেন, ফলে এই যে নো পভার্টি SDG goal that we have to achieve through our program. No poverty means end poverty in all its forms everywhere. Achieving this goal and extreme, yeah. যেটা বলতে চাচ্ছিলাম যে স্যারেরা যে এভাবে আমরা এক একজন আরেকজনের সাথে চেষ্টা করছি যে ইন্টারাকশন। আয়েশা ম্যাম, এভাবেই কি ঠিক আছে যে আমাদের এই যে দুজনের মধ্যে এটাই তো রেকর্ড করলে এইভাবেই হবে আশা করা যায়? সেটাই আপনার কাছে জানতে চাইছি। এটাই আমি জানতে চাই। জি স্যার, আমি আপনাকে দেখেছি স্যার, এর জন্য আসলে ফিডব্যাকটা হয়তো দেওয়া হয়নি, কারণ আমাদের এখানে আমাদের উপজেলা অফিসে আসলে ওই মিটের অনেক কাজ চলছে, আমি এখানকার দায়িত্বে আছি, সেজন্য হয়তো আপনাকে জানানো হয়নি, তবে আমি আপনারটা দেখেছি আগেরটা। আচ্ছা, থ্যাংক ইউ। এটা পরে এই যে মিটের কথা, যেহেতু মিটের কথা, আমরা ম্যাডাম মিট চালাচ্ছি 1 বছরের উপরে। মিট এটা কিন্তু শামসুদ্দিন স্যার অবশ্যই জানেন যে আমরা মিটকে কিভাবে ব্যবহার করেছি।
মহিম বলেন, স্যার একটু কি জি। নক করব? স্যার আমাদের অনেক অবশ্যই। শিক্ষকেই আছেন যে মিট ব্যবহার করছেন মোবাইল থেকে। তো ডেস্কটপে হ্যাঁ, তো হ্যাঁ। আমি কিংবা ল্যাপটপে জানি যে রেকর্ডিং এর জন্য আলাদা একটা এক্সটেনশন নিয়ে নিলেই হয়। এখন যদি মোবাইলে আমি সেটা কন্ডাক্ট করি, সেটা কি রেকর্ড করার কোনো সিস্টেম আছে? মোবাইলে হ্যাঁ, যেটা কিছু অ্যাপস আছে, অ্যাপসে দেখাচ্ছে ওরা রুট করতে হয়। যদি বোথ অডিও অ্যান্ড মানে একটা অডিও হয়, যেমন আমার মোবাইলে আছে স্ক্রিন রেকর্ডার, এটা দিয়ে যখন আমি রেকর্ড করি সেটা মনে করেন অন্যদের সবার সাউন্ড রেকর্ড হয়, কিন্তু আমারটা হয়নি। এটা একটা প্রবলেম আমি পেয়েছি। হ্যাঁ, এটাই। আর ও স্যার আমি মনে হয় ব্যাপারটা স্যার, বুঝাতে পারিনি। জি না না স্যার আমি বুঝতে না, পেরেছি। হয়তো আপনার হ্যাঁ, অ্যাপসটা আমি পরে যেমন আপনার সাথে কথা বলে নিব। কিন্তু আমি অবশ্যই এই পর্যন্ত প্রায় 2-3টা অ্যাপস ডাউনলোড করেছি। সবটাতে ভিডিওটা আসছে কিন্তু অডিওটা থাকছে না। স্ক্রিন রেকর্ডার আর কি অডিওটা মোবাইল থেকে। অডিওটা হয় মনে করেন আমি যখন ভয়েসটা দিচ্ছি মাইক্রোফোনে, এইটা আসতেছে না, কিন্তু ধরেন আপনারা যেগুলো বলবেন সেগুলো আসতেছে। এটাই, এইটা একটা প্রবলেম, এটাকে Hello, সলভ করতে পারি hello, Maim sir. বলছেন। Hello, Maim sir. ইয়েস, Please check your এক্সকিউজ মি WhatsApp. স্যার। Please check your ওকে, WhatsApp. I send you some okay, thank you. guidelines how to record meeting on cell phone. Just check your WhatsApp. I send you and then you show here. Thank you. Yes. Okay, ঠিক আছে। Mohib, you just check out. We have to go for another teacher. After Okay, that, we will come back. Okay, এখানে আর কেউ কিছু বলবেন? আছে কেউ? ভলেন্টিয়ারলি বলেন, কেউ যদি বলতে চান কেমন লাগলো, কি অবস্থা, ভালো লাগছে কিনা। জি জি প্লিজ। আমাদের খুব পছন্দের কিছু ম্যাডাম আছে, একটু যদি ম্যাডামরা একটু কথা বলতেন আনমিউট হয়ে। নেহা ম্যাম আছে, নওশাবা নেহা ম্যাম আছে, রেহানা সুলতানা মনি ম্যাডাম আছেন। একটু না, যদি কিছু ওরা তো আমাদের কথা সাথে শেয়ার বলতে পারে। করতেন। হ্যাঁ, ঠিক আছে। আয়শা ম্যাম, মেসমাত ফারজানা ম্যাডাম আছেন। আয়শা ম্যাম, জি কাজিরুনা আপা, আপনাকে ডেকেছিলাম, কোথায় চলে গিয়েছিলেন? আমার হলো কারেন্ট চলে গেছে তো, যার জন্য আবার ডাটাও ছিল না, আমি বের হয়ে গেছি। তো আমার মেয়ের একটা রিকোয়েস্ট ছিল, ও তো আমার সাথে শুনতেছে কথাবার্তা, তো সেই যোগেশ স্যারের মুখ থেকে একটু বাংলা শুনতে চাচ্ছে, যার জন্য আমাকে বারবার বলতেছে আম্মু একটু বলো বলো। আচ্ছা ঠিক আছে। যোগেশ, are you here? I am here. Yogesh? Yes, I am here. Okay. Speak some word for Kajiruna's daughter. She want to hear some Bangla from you. Myself, I think it's not possible, but I will try my best. Hello, what is the name of her daughter? রুনা ম্যাম, আপনার মেয়ের নাম তামিমা। আবার একটু বলুন। Hello, সাদিয়া তামিমা। hello, myself Yogesh, her name is Tamima. Talima. Tamima. Okay. Yeah. Hello, Tamima. Myself Yogesh Sonone. I am from India. I am teacher educator come education officer group A from India, and this is my dream project to aware people, aware teacher about sustainable development goals, and this project is also helpful for students as well as teachers. So if you are interested, you can join in this project, and you will learn lot of about your textbook, about your syllabus. Okay, Is it Yogesh, okay? you Yes, have to yes. speak in Bangla. Bangla. Yeah. Mm, We have no, some Bangla. I We have just know forget some that, words. right? I know some words. Aisha, last time Shamsuddin sir, they call you ma'am, but you said don't call me ma'am. I understood. So I said Tamima Bopra, Tamima Apa, or Tamima Khala, some words which are used for respect to our female sisters and our relatives. So I can just Yogesh, yes. yes. You may say Tamima that you love Tamima. You know it in Bangla, I know. Yes, I know. Hello, Tamima. Amo tumar bhalobashi, and there is a river in Bangladesh. It is called Meghna, and there is famous fish from the river, Helisha fish. Helisha. Okay, Lisa, that is
ইলিশ Yes, স্যার delicious ইলিশ fish. মাছের মাছ হলো আমি পদ্মার পাড়ের মানুষ I didn't আচ্ছা ঠিক understand. আছে thank you Yogesh she's telling that she lives at the bank of Podda. Oh, yes, yes. So she's a girls of river. So Yes, she yes, yes. know the hillshire fish very well. Yes, yes. So I That's just my advise her feeling. that for some 2-3 days, India hit by a cyclone, major drastic cyclone Trokte. So I advise her, please keep your safety and your family for next 2 days because it might be turns to Bay of Bengal for this side. So just keep safe with your family. Thank you. Thank you very much. Now, is there anyone who wants to share anything? Assalamu alaikum, sir. I'm Walaikum Nilufar salam. Please. Yassin, sir. Yes. Actually, Yogesh said the cyclone attacked his country. So my part, I can't any session because my partner affected by cyclone and his internet is not available. Yes, yes. So I can't any session. But he says me, you wait 3 or 2 days after we We'll arrange meet a session. with him. Yes, Okay, yes, you yes. have to take patient. Maybe after a week, he will have to communicate with you. Hello, He's, hello, Maim. Spain. Yes, sir. Hello, Okay. Maim, sir. I have just posted on India Bangladesh Telecollaboration WhatsApp group the guidelines how to Yes, record sir. meeting on mobile. Just show to our friends. Yes, sir. Thank you, sir. I upload it to my Google Drive and send the link all of you. Okay, or you will be able to find this file in our WhatsApp group. Yogesh sir posted it. আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডার একটা আছে আমি সেটিং এ গিয়ে খুঁজতেছি দেখি পাচ্ছি কিনা আমি সাকসেসফুলি সবাইকে দেখিয়ে দিতে পারবো যে আমারটাতে শুধু একটা হয় আমার নিজেরটা হয় না এটাই প্রবলেম Hello. Walaikum salam. কি ছিল? Just go to your mobile. You find their setting. Just go to your mobile. Yes. And go to setting. Yes, sir. I am already go to setting and I can do everything. And in your setting, you will find additional setting. Yes, sir. Additional setting, but And there you find screen recording. Moin sir, আপনি পেয়েছেন?
Maim sir, can you sir, আমি stop? দেখতেছি। Maim sir, can you stop your screen sharing? Yes, sir. আচ্ছা, আমাদের এই ডকুমেন্টটি ইয়েতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় দিয়ে দিয়েছে। আমরা সেখান থেকে এটাকে যদি ডাউনলোড করে নিই তাহলে আমাদের পক্ষে দেখে এটা করা সহজ হবে। ওই যে মহিম স্যার আবার চলে গেছে। Here, can you see my screen? Yes, yes. Yes, sir. Here you find setting. Do you find setting in your mobile setting button? Yes. Yes. Just click on it. Okay. And there you find additional setting. Yes, there is additional setting. Here additional setting. Okay. Just click it. And here you find screen recording. See here, screen recording. Excuse me, sir. Who is company mobile phone do you use? I have Oppo. Oppo. But I use Xiaomi Poco F1. In additional setting. So Xiaomi. This feature is only available in latest smartphones. But if you have old phone, then don't worry. You just follow guidelines and you will get how to record screen. You share the guidelines to our friends and they will learn while reading that guidelines. Okay. Okay, sir. Okay, thank you. Okay, thanks a lot, Yogesh. Would you please withdraw your screen? Yes. Well. Is there anyone? Wow. If anyone has any problem, they can ask me about telecollaboration. Anyway, is there anyone to say anything? You just come and. Assalamualaikum, sir. Walaikum assalam, please. Please say আমি something. রেহানা সুলতানা একটু শেয়ার করতে চাচ্ছি কোনো প্রবলেম না জাস্ট শেয়ার করতে চাচ্ছি Yeah. তো আমার সৌভাগ্যক্রমে আমার দুজন পার্টনার এবং দুজনেরই নাম প্রবীণ একজন হচ্ছে প্রবীণ পান পাটিল এন্ড আরেকজন হচ্ছে প্রবীণ পাটিল মানে সেম নাম দুজনই মহারাষ্ট্র থেকে দুজনেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মারাঠি তো খুবই ভালো দুজনই একজন তো আমাকে বোন হিসাবেই বলেন কথা বলেন বোন বলেন আরেকজন বললাম না ফ্যামিলি হয়ে যাবেন সেটাই আসলে আমাদের ফার্স্ট সিটিং হয়েছে শুধু তবে তার আগে ওই যে হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়েছে দুজন আমি একটা গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের তিনজনের সেখানে আমাদের কথা হয় গুড মর্নিং গুড ইভিনিং এগুলো প্রতিদিনই হচ্ছে আর আচ্ছা আমি একটু যোগ করি আমরা যদি এটার সাথে 15 দিন লেগে থাকি আপনার ভারত ঘোরাটা সহজ হয়ে যাবে যিনি ভারতবর্ষে আছেন তার বাংলাদেশ ঘোরাটাও সহজ হয়ে যাবে খরচ হয়ে যাবে 4 ভাগের 1 ভাগ believe me you will get a lot of facilities so why should you not make a friendship with the people of other countries yes. Okay carry on অবশ্যই আমাদের অবশ্যই ভালো লাগার একটা বিষয় এটা অন্য দেশের মানুষের সাথে কথা বলা এভাবে সরাসরি বন্ধুর মতো অবশ্যই ভালো তো একজন যেটা বলছিলাম উনি বেশ এক্সপেরিয়েন্সড উনি ইংলিশে অনার্স মাস্টার্স করা এবং উনি প্রতি বছরই কোনো না কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন ওনার দেশে এডুকেশন ক্ষেত্রে তো উনি খুব এক্সপার্ট পিপিটি করা বা সেশন পরিচালনার ক্ষেত্রে তো আমি খুব ভালো লেগেছে আমার যে ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি ওনার স্কুল অনেক বড় একটা স্কুল অনেক স্টুডেন্ট ওনাদের স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিস জেনেছি আর আয়েশা যেটা বলেছে আয়েশা
মানে মারাঠি ভাষা শিখেছে একটু, আমি আবার উল্টোটা করেছি, আমি ওনাদেরকে চেষ্টা করেছি আমাদের দু একটি ল্যাঙ্গুয়েজ শেখাতে। আমি বলেছি, জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বাংলা বোঝেন কিনা, তো ওনারা দুজনই বলেছেন না, ওনারা বোঝেন না মোটেও। তো আমি বলেছি ঠিক আছে, আমি কিছু প্রতি সেশনে দু একটা করে শেখানোর চেষ্টা করব, কারণ আমার প্রিয় ভাষা বাংলা, আমার সেই ভালোবাসার ভাষাটা ওনারা যদি দু একটা শিখতে পারে আমার খুব ভালো লাগবে। তো আমার সেই ভালো লাগা থেকে আমি ওনাদেরকে চেষ্টা করেছি, এবং ওনারা খুবই উৎসাহী, খুবই আগ্রহ নিয়েই ওনারা শিখেছেন। যেমন ধন্যবাদ, তারপর আমি আমার দেশকে ভালোবাসি, আমি ইংলিশে বুঝিয়ে দিয়েছি আই লাভ মাই কান্ট্রি ইন বেঙ্গলি, আমি আমার দেশকে ভালোবাসি, সেটা ওনারা আবার বলেছেন। তো একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, মহারাষ্ট্রের যে ইয়েগুলো, নামগুলো, স্কুলের নাম, বিভিন্ন উৎসবের নাম, এগুলো আসলে খুব কঠিন আমাদের জন্য। মানে ইংলিশটা যত কঠিন, তার চেয়ে ওই শব্দগুলো আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, মানে উচ্চারণ করা, বোঝা একটু কঠিন। তো যেহেতু কথা বেশি হয়নি, আরো হলে হয়তো বা আমার জন্য আরেকটু সহজ হয়ে যাবে। তো খুবই ভালো লেগেছে আসলে সেশনটা, এবং আমি প্রথম দিকে আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি, কোলাবোরেশন আগে কখনো করিনি, তো সেজন্য আমি একটু চিন্তায় ছিলাম যে আসলে কিভাবে করবো। এমনিতে আমি ভয় পাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভয় পাই না কোনো বিষয়। আর ইংলিশ হচ্ছে আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, কিন্তু বলার প্র্যাকটিসটা নেই। প্রাইমারিতে চাকরি করে বোধহয় আরো কমে গেছে। ওদের জন্য সহজ ভাষা খুঁজতে গিয়ে, সহজ শব্দ খুঁজতে গিয়ে আমরা অনেক মানে লস করে ফেলেছি অনেক দিক দিয়ে। আমাদের বলার অভ্যাসটা আসলে আমরা একেবারেই করিনি, তো সেই জন্য হয়তো একটু বলতে সমস্যা হয়। আমি ভেবেছি যে রেকর্ডটা আপনারা দেখলে হয়তো হাসবেন, কি বলছে এগুলো, আমি নিজেই মানে হাসি মাঝে মাঝে যে কি ধরনের ইংরেজি বলছি। তো এই জন্য আমি মনে করি আমি আরো বেশি উৎসাহী যে আমার হয়তো ইংলিশ স্পিকিংটা কিছুটা হলেও উন্নতি হবে এই কোলাবোরেশনের মাধ্যমে, এবং আমি ওই দেশের অনেক কালচার জানবো, এবং আমার স্টুডেন্টদের কাছে এই রেকর্ডিং গুলো পরে উপস্থাপন করতে পারবো, তাদেরকে অনেক কিছু জানাতে পারবো। একসময় আমরা এই বয়সে এসে যেটা পাচ্ছি, ওরা হয়তো অনেক ছোট বয়সেই সেগুলোতে আগ্রহী হবে, কিউরিয়াস হবে, তো ওরা হয়তো সেগুলো অ্যাটেন্ড করতে পারবে আমাদের বদৌলতে। ওদেরকে নিয়েও হয়তো আমরা এরকম কোনো কোলাবোরেশনে অ্যাটেন্ড করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি এতক্ষণ এই জায়গাটার জন্য অপেক্ষা করছিলাম, শেষের কথাটা, এই যে এত লার্নিং থেকে আমাদের গোলটা কোথায় বা কিভাবে যাওয়া উচিত, এটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, যে এতগুলো লার্নিং আমরা কিভাবে আমাদের স্কুলে ব্যবহার করতে পারি। That's very important. Anyway, thank you, sir. Thank you. And now I would like to request Walaikum Assalam. Salahuddin, are you here? Gazi Salahuddin, are you listening? Yeah, I am. Yeah, I am here. Today I am would new. like to introduce Salahuddin. He is very brilliant teacher. He is working with IT platform. He has his own website. He is publishing a lot of videos, PowerPoint and other things for all over the world. People are grasping his classes. So you are very happy to meet with him. Today I just knocked him and I requested him to join in our group, and I just tell him, you come here and listen the experience of other teachers. So then you should make a decision whether you will hear or not. Maybe Yagesh know you before me, as he mentioned. Anyway, would you please express your feeling? You must say Bangla in English. I am very happy to join with you, and today I am new and I have no experience about this collaboration, and I don't know who is my partner. No, you just listen to me. I will give you a link. So you have to fill up the registration form. Then Aisha will decide who will be your partner. She will inform you. Thereby, you will get 3 documents. So you just go through the documents, then you can start the program. But by this time, you already got some idea. Am I right? Yeah, of course. I fill the registration form, and now tomorrow I will search my partner, and I talk with them. Okay, maybe Aisha and Yagesh will help you.
That will be better. If you don't get any partner, then you just inform me, then I will talk with them. Okay? Would you please share your website in the chat box so other teacher will get your website and they will be benefited from your website. I have 7 websites. I work from 2010. I established a website, educatorbd.com. Then I visited India, Kerala, Delhi, Kolkata. From UNDP give a scope to see the educational system of India in 2010. Then I joined in Microsoft Education Group. In 2016, I visited Hungary. There is a competition among the teachers, and I get a best prize from there. And I have now 7 educational websites and 2 YouTube channel, and I want to give the support to my students from this website. And I have a textbook of class 12, and it is approved by the NCTB, National Textbook Board of Bangladesh. And I am to work in education is my hobby. And I am very happy to join the such like of teachers. Those are upgraded, and I am very happy to join with you. Thank you. Okay, welcome. Thank you very much. That's good. We are very happy to listen from you. Thank you very much. Thank you. গাজী স্যারকে অনেকদিন পরে দেখলাম। স্যারকে অনেকদিন পরে দেখলাম। 2018 সালে ফরিদপুরে সাক্ষাৎ হয়েছিল। I am old. Now I am old man. Then I was young. Never mind, you are not older than me. You are young man. Anyway, Mohim, would you want to show us something? No, sir. Sorry for. Okay. Now I'm going to show you one small presentation from me. But before that, is there anyone to say anything? Maybe after my presentation, you can make some comment. Okay, I'm going to share my screen. Where is that one? Hello. Okay. Hello. Hi, yes, All right. Yes. I'm It is going to visible. share my screen. Now this is visible. Yes. All right. Okay. Oh my God, where it goes. Okay. Welcome. Welcome to your presentation. So Shams Study Zone. It's a platform from where I am working. Exactly, I just created this platform to make the education leader more creative, more dynamic. So we are working on a policy level. Better you can say, how should we make a leader, education leader? So the leader will be work in future and even now. We are taking some program, and I welcome you all, and you can, if you wish, you can work with. So you just see critical thinking, collaboration, communication, and creativity are very important skills. There are many skills, but these 4 are very important. Through this project, you are already start to think newly. That's the critical thinking. How should you present your thing? How the people are thinking apart from you, and you are just collaborating them. You are changing your idea to make it really wonderful. And at the same time, you are communicating by using a lot of media. So these are your skills. And ultimately, you will create something in future. Through this knowledge, you can change your family, you can change your lifestyle, you can change your school, even you can change our country as well as world. And this knowledge will be transferred to your generation, to your offspring. Thereby, your offspring will be able to exercise this thing. They will be more brilliant. You know, we are in an era of 4th industrial revolution, where everything will be mechanized, robotics, and at the same time, human understanding capability will be increased. They can make a decision very quick.
and then they will able to make interrelation with their fellow people and with the people of the country. And Excuse me, sir. Yes, please. Excuse me, sir. Bolo. Sorry, sir. For interrupt you, I try to record your voice and my voice through a software. So Yes. please, I have to talk something. Sorry, sir, for that. Okay, sir. Yeah, Please now continue. Thank you. Okay, sir. Thank you very Okay. much. You are experimenting. Anyway, Okay, thank you. so in a short, these are the challenge. I am focusing you because you have a family, you have a children, you have a nephew. If you don't understand this thing, how should you transfer this idea to your nephew? If you don't understand this thing, how should you transfer this idea to your teachers, to your fellow teachers, to your colleagues? And we have to make a word about it to our policy maker. If we fail to gain such kind of a skill, we might not able to compete with other countries, and we will not able to survive. You believe me? This is a very important thing. Now, because it's late night, so I will make it very quick. Now now you come here. Learning skill is interrelated with life skill. If you fail to gain learning skill, then you will fail to manage your life in future. Right now in COVID situation, we are falling in a problem. We are unable to manage our life. So we need a flexibility. We should not be rigid. So this collaboration will make you flexible, because whenever you are talking with other people, you are not understanding, but you are flexible, then you are using another means, so you will understand you. And at the same time, you will have a confidence to become a leader, because you are guiding your partner and your partner is guiding you. Thereby, I am requesting you to share this idea within your family members and your colleagues. And then you will be able to take some initiative, as because some new ideas will come in your head, and then you will change your insight and productivity. Thereby, you will increase the productivity in terms of economy, in terms of mental thinking, in terms of your health, in terms of environment. And ultimately, you will gain a very good quality. That's the social skill. Many teachers are not extra, they're just getting their things inside them. So you will be more out here whenever you will gain this sort of skill. So again, if I go here, you just see this is a very important thing. Equality and equity. This is very important. Whenever you are distributing things equally, then this is equality. But it might not be helpful to every people. Right now, you see a man who is taller, he is just giving his thing to a little one, then everyone is enjoying the play. So this is very important, how to sacrifice, how to make everyone efforts equal. How should we sacrifice by ourselves to make our society more beautiful? Nowadays, this is there is a shortage of this. Due to that, we are really in anarchy. If you understand this, so you will feel how to make your family equity, because you know when your children is not able to see anything, then you are going to take your children in the lap, so he will able to enjoy the things. So sacrifice and equal distribution, as well as to enjoy equally, these are very important. In education, if we gain this goal, our education will be more smooth. Now come here. Nowadays, we are using a lot of medias, ideas, thinking, thoughts. So everything is blended. The coming days, you will not get the classroom is only the source for learning, because by this time, our children will be more knowledgeable than us in some areas. So we have to share the ideas with our children to increase my knowledge, not only the children knowledge. So thinking and exchange of thinking will be happen everywhere, from elder people to the younger people. So you need a tolerance for that. This collaboration will allow you to be tolerant to other opinion. Maybe he is a student, or maybe he is a boss. This is very important.
And in the beginning, I told you the world is going so fast. So you must know the use of lot of gadgets. Otherwise, you will not able to communicate sorry, properly. Otherwise, you will not able to communicate properly. So right now, once you are using only the telephone, then simple mobile, then smartphone, but you are not feeling uneasy. But at the beginning, you are not able to use those smartphones. Like that, if you start to use it, you will able to use all the materials very easily. The last one, our brain is very important. Everything is happening in our brain. So how learning is transferring, this is very important. If I don't know anything, is it possible to learn enormous thing? Obviously, this is possible. You just see, there is a synapse. So if your spine is, if your nervous is very healthy, then it will exchange the fluid from one synapse to another synapse, and ultimately there's the ion and fluid, so it will carry the signal. And like this joint, if you exercise more, your joint will be reproduced again and again and again. Thereby you will be able to understand a lot of things. Now you just come here, you just see that that's known as the brain plasticity. Very simple how the brain is changing. Especially the children, they are changing their brain activity everywhere as because their neuron is growing very rapidly. So at the beginning of life, children are able to understand a lot of things very quickly as their brain plasticity is very high. In the case of the brain injury, whenever a people is not able to respond in a any events or any item due to his injury, but after a few days he will able to understand those things. The psychologists and the neuroscientists are trained the people newly how to adjust with the environment. And this is very important throughout the life when new learning and memories are formed. So this is very important point. Whenever you are getting some new learning and you are getting some new memories, your brain plasticity will be increased. So your understanding capability will be increased. Never mind, you don't think you will not understand. Before death, there is every possibility to improve your brain and understanding. And you just say, now the question, your brain is working actively, so you're getting something new. Now I am just showing one idea. My Bangladeshi teachers who can do it. Suppose this is a 5 school and there are students, maybe 3 or 2 students, they know how to use computer, so they can write some their experience, their writings, their traveling story, their cultural history. After writing in a one page, they can send it to their particular teacher. The teacher will send to the coordinator. Then after correction, it might be shown into the board. In this way, this idea we can use to our children. So our children will be able to use it properly. And this is one of the good way through which we can encourage our children to understand from their own. But we have to act as a facilitator. Thereby, if we are able to act as a facilitator, then you will be able to organize the children so they will start to learn from their own. And really, this collaboration will help you how to arrange such kind of meeting with your students and how to cooperate and collaborate with your students. If you are interested to work with me in this ground, I will give one maybe Google form to our messenger group. You please fill up, then we will start to do and we will start to think newly, because you all are very brilliant people. Out of 1,000 teachers, you are only here because you are very interested to learn something new. So you are very special. And only the special people can change the world. Not every people will be able to change the world. So thank you very much. I'm going to finish my address here, and I hope you will enjoy your project. And later on, whenever we talk again, we'll talk about it. Now, I think Mr. Mohim will show us something. Hello, Mr. Mohim, would you please? Hello, sir.
Yes, please. Hello, Shamsuddin. Hello, Shamsuddin ji. Yes. Yes, sir. Yes, yes. We have also active teacher here, Ismat Farjana. She also had five telecollaboration meetings with her fellow teachers, Indian teachers. So I request her, Yeah. please share your experience. Hello, Ismat Farjana ma'am, please share your experience. Hello, assalamu alaikum. Am I audible? Please. Yes, yes. Yeah. Thank you very much, sir. Actually, first of all, I would like to thank to organize such a wonderful program, because through this program, I can collaborate with 3 wonderful persons from India. Maybe I won't be able to reach such persons without this project. And thanks a lot from Bangladesh to Yogesh sir. I have already completed maybe it's around 10 sessions till now, till today, with our 3 fellow teachers with me. And those 3 are from Maharashtra. And I was hearing before what our colleagues are telling about the project. Everything is, I'm agree with all of their thoughts, because I'm trying to learning from them. I'm trying to gathering information from them. And I am also very happy just because I can represent my country to them. আমি একটু বাংলায় বলি, হয়তো আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পারছি না। আমি যা বলতে চাইছি সেটা হচ্ছে, আসলে আমি জানি আমি এই টার্গেট নিয়ে কখনো এই প্রজেক্টে জয়েন করিনি যে আমি এখান থেকে কি পাবো, একটা সার্টিফিকেট পাবো কিনা, অথবা এর চাইতে বেশি প্রাতিষ্ঠানিকভাবে আমি কিছু পাবো কিনা। আমি যেটা প্রথমে চিন্তা করেছিলাম সেটা হচ্ছে আমি কিছু নতুন মানুষ পাবো, হয়তো তাদের কাছ থেকে আমি নতুন কিছু জানার সুযোগ পাবো হয়তো। তো this project is encouraging me much and also giving me much pleasure in this pandemic time. It's just giving me spicy and sweet Swedish taste in my daily routine. I can share with them my language and as well as their language also. Sometimes we are explaining and discussing on English, and sometimes we are on Hindi, as well as they don't, my fellow partners don't know Bengali language. I'm trying to learn them. I'm trying to show them how to what the word in Bengali. Today we are while we are talking about banana. I'm just telling them that in Bengali we call it kola. Then they are telling me that the word is kela in Hindi. Actually, we are just gathering much knowledge as well as entertainment also. So thank you very much for organizing such a project. I don't know what I would get any certificate or not, but I'm just passing my time, a very good time with them. Thank you, sir. Thank you, ma'am. And thankful to Shamsuddin sir, because he has the lion's share in becoming success of this project. Ismat Farjana, indeed. Am I talked with you before this? Maybe We once. talked. Yeah. It's a long time ago. Yeah. I remember now. Okay, how are you? Sir, How are you? Actually, me and my whole family are dealing with fever since 3 days, for 3 days. And now some of members of my family are getting recover, and our kids are also dealing with fever. Just pray for us. Maybe we will feel better very soon.
Inshallah, Allah will help you to recover all the things. Thank you very much for joining here and giving you space. Thank you. Okay, now we are at the end of our session. Is there anyone to make any comments? 1 minute or 2 minutes, you can, because this is very late night. Okay, please. Aibur Rahman, sir. Would you please? Thank you, sir. And I would like to thank you, sir, especially because I take training recently from Kumilla TT College. Though our training is not complete for COVID situation, we come back. We'll meet again, sir. And I am here only for you, sir. And That's okay, but you enjoyed the program, huh? That's nice. Yes, sir, I enjoyed this program, and I never told with any foreigner before it, and I am very much enjoy it. And now my partner Jagadish Ramesh Patil is excellent person, and he speak smile every time he's smiling and speaking. I enjoyed it very much, and he shared with me a lot of information about Maharashtra, about her personal life, her school life, her childhood memories, and I'm very much grateful to you, sir, and I enjoy it very much, very much. Okay, we wish you all the best and enjoy the program. Thereby we will talk again. Thank you very much. Okay, is there anyone who like to express anything? From 22, we are now 15. Is there anyone who wants to talk anything? Mr. Muhammad Shahjaman, last word. Ji sir. You just say a few words about the program, today's meeting. Ji sir, I told you to access something about this meeting. To conclude this meeting, you just say 2 or 3 sentences to our fellow teachers. তোমার ফিলিংস সম্পর্কে তুমি একটু বলো আমাদের শিক্ষকদের জন্য। এই মিটিংটা আজকে কেমন ফ্রুটফুল হলো? এই মিটিংটা স্যার, আজকের মিটিংটা একটু ফ্রুটফুল হওয়ার মূল কারণটা হলো স্যার, কারণ আমরা যখন কাজটা প্রথম মিটিং করার পরে অনেকে শুরু করেছি, অনেকে শুরু করতে পারে নাই, অনেকের আবার আমাদের মনে ধারণা ছিল এরকম যে কি হবে, এটা করব কেন, করব কিভাবে করব, মানে কি স্টার্ট করব, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতো অনেকের। তো সেখান থেকে অনেকগুলো দূর হয়ে গেছে। যেমন আমাদের গাজী সালাউদ্দিন স্যারও কিন্তু তার ওপিনিয়ন ব্যক্ত করছে, দেখলাম যে অনেক নতুন কিছু জানতে পারছে। আবার যারা অলরেডি কাজ চালিয়ে গেছে কন্টিনিউ, যেমন রোমানা ফেরদৌস ম্যাম, তার এক্সপিরিয়েন্সের কথা এত সুন্দরভাবে বর্ণনা করছে। আমরা যারা অন্যরা নতুন ভাবে শুরু করব তারাও কিন্তু মোটামুটি এখান থেকে একটা কিছু জানতে পারবে। আর যোগেশ অবশ্যই আমাদের এখানে যে খুব ফ্রেন্ডলি, প্রত্যেকেরই রেসপন্স করতেছে খুব ভালো। তো এত কিন্তু আমাদের কমিউনিকেশনটা স্ট্রং হচ্ছে। এবং আমার মনে হয় আবার অনেকের আবার রেকর্ডিং এর একটা প্রবলেম ছিল যে আমরা কিভাবে রেকর্ডিং করব। এই ক্ষেত্রে আমাদের মহিমচন্দ্র বিশ্বাস স্যার কিন্তু মোটামুটি একটা ভালো সলিউশন, যদিও আজকের যেমন এখন এই মিটিংটাও কিন্তু আমাদের রেকর্ডিং হচ্ছে। তো এই জুমও কিন্তু রেকর্ডিং খুব সহজ, এবং আদার্স টুলস এর ব্যবহার দেখলাম এখানে সাহায্যের জন্য কিন্তু গাইড দেওয়া হয়েছে। আর রেকর্ডিং যেহেতু উভয় হবে, কাজে নো প্রবলেম, এটা এক জায়গায় হলেই হয়, পরে আমরা নিয়ে যেতে পারবো। তো এই দিক দিয়েও একটা গাইডলাইন পাইলাম। আর মোটামুটি আমরা যে শুরু করতে যে একটু বাধা ছিল, সে বাধাটা আজকের মিটিং এর পর ওভারকাম হয়েছে বলে আমার বিশ্বাস। আরেকটা গুড নিউজ হলো, সেখানে আমরা আজকে দেখলাম যে আমাদেরকে অনেকটা গ্রুপ করে করে দেওয়া হয়েছে, ছোট ছোট। এটাকে বলা হয় কি, মানে যে আগে তো ছিল 1 to 1, এখন 1 to 1 না, এখন হয়তো দেখা গেছে 4 জন 3 জন 5 জন এরকম হয়েছে। জি 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 জি, এরকম করে দিছে, এতে করে কাজটা আরো সহজ হয়ে যাবে। জি ধন্যবাদ স্যার। এই হচ্ছে আমার সবার আর কি। ওর গ্রামের বাড়িতে কষ্ট করে কিন্তু নেট লাইন নিয়ে গেছে, ওয়াইফাই, অনেক টাকা খরচ হয়েছে। হি ইজ ভেরি অ্যাক্টিভ। থ্যাংক ইউ শাহজামান ফর ইউর স্পিচ। আমি এখন আমরা বোধহয় শেষের দিকে চলে আসলাম। আমি কি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাদের এখানে সুরাইয়া আপা আছেন। আলহামদুলিল্লাহ। সুরাইয়া আপা, আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, স্যার কেমন আছেন? শেষ করব।
অনেক ধন্যবাদ স্যার, খুব আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। আমি চুপ চুপ করে স্যার আপনাদের সব কথা শুনতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে, কিন্তু কোঅপারেশন করতে পারছি না এই জন্য যে আমার পার্টনারের সাথে আমি এখনো কথা বলতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল 20 তারিখ উনি টাইম মেনশন করেছেন, 20 তারিখের পরে উনি সময় দিবেন, হয়তো এরপরে কথা হবে আশা করছি। তো অনেক ভালো লাগলো যে যে যেভাবে শেয়ার করেছেন সেটা এখানে উপস্থাপন করায় মানে আমার জন্য অনেক অনেক উপকার হলো। আর স্যার আপনাকে তো ধন্যবাদ দিয়ে মানে শেষ করতে পারবো না, যে আপনি এত তীক্ষ্ণ মানে চিন্তা করেন আমাদের নিয়ে। এটা সত্যি স্যার, মানে আমরা শুধু আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়াই করতে পারি যে আপনাকে আল্লাহ সুস্থ রাখুক এবং আমাদের নিয়ে আপনি আরো অনেক অনেক ভাবেন। আর স্যার আমার সালাউদ্দিন স্যারকে আমি বেশ অনেক বছর পর দেখলাম, স্যারের জন্য অনেক দোয়া। সালাউদ্দিন স্যার আমি একটা ট্রেনিং এর মানে পার্টিসিপেন্ট ছিলাম, খুব ভালো লেগেছিল। স্যার আপনার বাচ্চারা ভালো আছে তো স্যার? সালাউদ্দিন বোধহয় এখন নাই। আপা খুব ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর দেখলাম আপা। ফেসবুকে প্রায় দেখি, সবসময় দেখি। জি জি স্যার, হ্যাঁ আপনি সবসময় দেখি মানে আপনার সহযোগিতা যাবেন করেন, আপাকে উৎসাহ দেখবেন, দেন। সমস্যা নেই। জি জি তো আজকে দেখে খুব ভালো লাগলো। আর শাহজাহান স্যার তো আমাদের সেই বহু আগের মানে ওয়ার্ক পার্টনার, আসলে খুব উৎসাহ দেয়, খুব ভালো লাগে। আর আপুদেরকে তো অনেককেই চেনা আছে, হয়তো ক্লোজলি কাছাকাছি আসার সুযোগ হয়নি। তো সবাইকে অনেক ধন্যবাদ স্যার। আপনার যে স্বপ্ন আমরা যেন অবশ্যই কিছুটা হলেও যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আর দুই দেশের মধ্যে যে একটা সমন্বয় করা, এটার ক্ষেত্রে যেন আমরা আমাদের টিচারদেরকে উৎসাহিত করতে পারি। আসলে টিচার এবং স্টুডেন্টদের নিয়েই আমাদের স্বপ্ন হওয়া উচিত, এবং তাদেরকে আমরা যত বেশি ইনভলভ করতে পারবো তাদের মনটা বড় হবে, প্লাস তারা বিভিন্ন মানে নিজের দেশ থেকে শুরু করে অন্য দেশকে নিয়েও আরো ভাবার সুযোগ পাবে। তো অনেক ধন্যবাদ আমার ছোট আপু আয়েশা আপাকে, অনেক ধন্যবাদ যে এত ছোট মানুষ হয়ে আমাদের নিয়ে সে অনেক লম্বা দৌড় দিয়েছে। আশা করি উনি সফল হবেন। তো সবকিছু মিলিয়ে অনেক ধন্যবাদ সবাইকে। আপনাকে স্যার ধন্যবাদ দিতে চাই ড্রাগন গাছের জন্য। আপনার স্কুলে সুন্দর ড্রাগন গাছ রয়েছে। জি স্যার, দাওয়াত থাকলো, মানে সবাইকে দাওয়াত থাকলো স্যার। অনেক অনেক চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে, জি ইনশাআল্লাহ ভালো হবে। জি জি আপনারা আমাকে চিনেন তো? আপাকে তো প্রিন্সিপাল একটা কলেজের, ইমাম গাজ্জালি। জি 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 না ইমাম গাজ্জালি স্কুলে। স্যার আমি বলো। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে যে আমাদের প্রজেক্ট থেকে কি উপকার আসবে। আসলে প্রজেক্ট গুলো আমি যা দেখলাম আর কি, প্রজেক্ট গুলোই আমাদের জাস্ট এসডিজি গোলের 17টা গোলের পুঙ্খানু ডিটেলস এখানে আছে। আমরা কিভাবে ক্লাসে এবং ছাত্রছাত্রীদেরকে অথবা নিজে কিভাবে ইমপ্লিমেন্ট হবো, আমার মনে হয় টোটাল সামারিটাই কিন্তু ওখানে স্পষ্টভাবে উল্লেখ করছে। এবং আমরা যখন সবগুলা প্রজেক্ট শেষ করব, তাহলে সবগুলা প্রজেক্ট শেষ করার পর একটা টিচার সে এসডিজি গোলের 100% ধারণা তার ভিতরে চলে আসবে। 100% ধারণা যখন চলে আসবে, তো তখন আমাদের এসডিজি গোল অর্জন করতে খুব সহজ হবে। এটা আমার মনে হয় সবচেয়ে বড় বেনিফিট হবে। একটা জিনিস হলো যে আমরা আগে নিজেরা সমৃদ্ধ হই, পরে আমরা আবার আমাদের দেশে ছোট ছোট সার্কেলে যদি কাজ শুরু করি, তাহলে এই আইডিয়াস গুলো আলটিমেটলি ডিসেমিনেট হবে, এবং যারা স্টুডেন্ট আছে তাদের নিয়েও আমরা ইনশাআল্লাহ কাজ করবো। আপনারা যদি আমার সাথে থাকেন আর কি, আমি একটা ফর্ম দিয়ে দিব, আপনারা সবাই পূরণ করবেন, তখন আমি কিছু আইডিয়া ডিসেমিনেট আপনাদের সাথে করবো। এতে করে দেখা যাবে যে আসলে আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন, সারা পৃথিবীতে একটা শ্রেণীর লোক অর্থের দিক থেকে নিচের দিকে যাচ্ছে, আর একটা শ্রেণীর লোক খুব উপরের দিকে যাচ্ছে। এই জেনারেশনটাকে স্ট্রং করতে গেলে তাদের চিন্তন ক্ষমতা বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমাদের ন্যাচারাল রিসোর্স কম, থাকার জায়গা কম, আমাদের উদ্ভিদের পরিমাণ কম, আমাদের বাসে উঠলে বা গাড়িতে উঠলে কন্ট্রাক্টর মনে করে এই লোকটা যদি চিকন হয় তাহলে ভালো, আমি 3 জনের জায়গায় 5 জন নিতে পারতাম। আমাদের মানসিকতাও ছোট হয়ে গেছে, এবং আপনি যে একটা ভালো জিনিস খাবেন তারও উপায় নাই। বাজারে যাই বাসায় আনবেন, প্রত্যেক দিনই আপনাদের ভাবির বকা মোটামুটি 2-1 আমি খাই আর হজম করি। এর কারণ হলো যে উপর থেকে দেখতে তো খুবই ভালো, ভিতরে যখন খোলা হয় সবই খারাপ, মাকাল ফল। এটা চিনার তো কোনো উপায় নাই।
সুতরাং আমরা এমন একটা পরিস্থিতিতে আসছি যেখানে সরকার চেষ্টা করছে উঠে আসার জন্য। আমরা যারা সাধারণ সিটিজেন তারাও যদি সরকারের সাথে আমাদের চিন্তা চেতনা দিয়ে একসাথে কাজ করি, আমাদের জেনারেশন একটা শক্ত ভিতের উপর যেন দাঁড়াতে পারে। আর আমাদের এখন যা পড়াশোনা হচ্ছে, সিলেবাস যা, কারিকুলাম যা, এবং এগুলো আপনারা অনেকেই খুব কঠিন এবং বড় মনে করছেন। আমি তো পৃথিবীর অনেকগুলো দেশে পড়াশোনা করেছি। আসলে বিষয়টা হলো আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বুঝাতে পারি, তাদেরকে নিজের হাতে কাজ করতে দিতে পারি না, স্বাধীন চিন্তা করার কোনো সুযোগই দেই না। প্রাইভেট পড়াই, টিচারের কাছে পড়াই, ব্যাট দিয়ে মারি, মুখস্থ করাই, ওগুলি বমি করাই। ওই বাচ্চা চিরকালই তো নকলবাজ হবে। ও কোনোদিনই কোনো কিছু নিজের থেকে তৈরি করতে পারবে না। আপনারা লিখে রাখেন, আপনারা লিখে রাখেন, আপনারা লিখে রাখেন। আর একটা বাচ্চাকে আপনি ছেড়ে দেন যে রাস্তাঘাটে ঘুরে, তারা যখন কোনো স্কুলে যায় না, একটা ওয়ার্কশপে যায়, বাচ্চাদের ওয়ার্কশপে যাওয়া নিষেধ, তারপরেও তার কাছে গেলে সে দেখবেন সুন্দর করে পেঁচিয়ে আপনার চাবিটা বানিয়ে দিচ্ছে, একটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে একটা তালা বানিয়ে দিচ্ছে, গাড়ির একটা পার্টস লাগিয়ে দিচ্ছে, ইঞ্জিনের কোনটার কি কাজ সে ঠিক ঠিক বলে দিচ্ছে, তৈলের মেশিনে কোন জায়গায় তৈল ঢাললে পরে কোন গিয়ারের সমস্যা হচ্ছে সে বলে দিচ্ছে। কোনো গাড়ি চলতে গেলে কোনো ঘটনা ঘটলে ড্রাইভারকে বলছে এই যে ওস্তাদ আমার মনে হয় ওই জায়গায় একটা সমস্যা হয়েছে। আমি এই যে 60 বছর বয়স হতে এই সমস্যাগুলো সমাধান করতে পারি না। তাহলে আমার পড়াশোনাটা কি? জিরো। এবং আপনারা সবাই সবাইকে জিরো বানাচ্ছেন। প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ ডোন্ট ডু ইট। আমি আজকেও আমার কথা প্রসঙ্গে বলছি, আমার 3 তলাতে একটা ওয়ার্কশপ আছে, সেখানে ইলেকট্রিক করাত আছে, এবং আমার বাসার যে ফার্নিচার গুলো পাকঘরের, এটা আমি নিজের হাতে বানিয়েছি। ইউ ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ জাস্ট স্টার্ট। আমার পাকঘরের টাইলস গুলো আমার নিজের হাতে লাগিয়েছি। আমি আমার জন্য বলছি না, আমি আপনাদের জন্য বলছি। এই বয়সে কিন্তু আমি এই কাজগুলো করি। আমার বাসার পুরো ইলেকট্রিসিটি ওয়্যারিং আমার নিজের হাতে। আপনি পারবেন না কেন? একটা মেস্তুরি যে কোনো কিছু জানে না, সে যদি সব কাজ করতে পারে, আপনি শিক্ষক হয়ে কোনো কাজ করতে পারছেন না। এই জবাব আপনি আমাকে দেন। তাহলে আমাদের শিক্ষকরা তো সেটাই, মানে ছাত্ররা তো তাই হচ্ছে। এইগুলি দেখলে আমার চোখ দিয়ে জল আসে। জল আসলে কিছু করা যাবে না। মাথা ঠান্ডা রেখে যতটুকু পারি কন্ট্রিবিউট যেন করতে পারি সেই দোয়া করেন। আপনারা যেন একটা জায়গায় দাঁড়াতে পারেন, আমি সেই ইচ্ছা এবং শুভকামনা রাখি। আমি এই মুহূর্তে আমাদের আয়েশা ম্যাডামকে এই অনুষ্ঠান শেষ করার জন্য এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, স্যার আসলে আপনার শেষে যে বক্তব্য ছিল, এটা আমি মনে হয় আপনার সাথে এমনিতেও কথা বলেছিলাম আগে ফোনে, যে আসলে আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। সবার আগে এটা প্রয়োজনীয়। আমরা পারি না সেই কথা চাইতে হচ্ছে আমরা করতে চাই না, আমরা আগ্রহী হই না। যে ও করছে না ভাই, আমি করলে কি আমাকে কেউ বেশি দিয়ে দিবে? ওই ম্যাডাম কিংবা ওই স্যার তো এত কিছু করছে না, তো আমি কেন করব? আমাকে কি স্যালারি বেশি দিবে? এরকম মেন্টালিটি আমাদের মধ্যে কিভাবে যেন হয়ে গেছে। আমরা ভালোটা নিতে চাই না, আমরা ভালোটা করতেও চাই না, শুধু কম্পেয়ার করতে চাই। এবং কম্পিটিশন কিন্তু ভালো, আসলে আমি বলবো না যে কম্পিটিশন খারাপ। কম্পিটিটর থাকা ভালো। উইদাউট কম্পিটিটর ইউ উইল নট বি এবল টু ডু পজিটিভ কম্পিটিশন। ইয়েস। আমি ভাববো যে ও একটা ভালো করে কাজ করেছে, আমি আরো 2টা ভালো কাজ করব। কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে না। যেমন স্যার আপনার কথার সাথে বলি যে এখন যেটা আমাদের স্কুলগুলোতে একদম বন্ধ, তো সেক্ষেত্রে কিন্তু এখন বলা হচ্ছে প্রাইমারি ডিপার্টমেন্টে আমি বলতে পারি যে আমাদের মিটে ক্লাস নিতে বলা হয়েছে যতটুকু সম্ভব। কারণ আমরা জানি আমাদের দেশে কিন্তু গ্রাম অঞ্চলে বিশেষ করে এত ডিভাইস নেই বাচ্চাদের যে আমরা সরাসরি কানেক্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আরেকটা যেটা সরকার থেকে বলা হয়েছে আমাদেরকে, যে বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট গুলো দিয়ে আসার জন্য। এখন এখানে যখন আসবেন, হয়তো এখানে কোনো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেই, তাই আমি বলছি। তো অনেক শিক্ষকই আমাদের আছে দেখবেন, তারা কিন্তু অফলাইনে বলছেন যে না, আমরা বাড়ি বাড়ি যেতে পারবো না, যদি করোনাই থাকে তাহলে কেন বাড়ি বাড়ি যাব। আবার যখন তারা মন্ত্রণালয়ের কারোর সামনে যাচ্ছেন কিংবা আমাদের শিক্ষা অফিসারদের সাথে যখন কথা হচ্ছে, তখন কিন্তু এই শিক্ষকরাই বলছেন স্যার ইটস সো ইজি। তাহলে আচ্ছা, যাই হোক, শোনো, এটা হলো যে বাংলাদেশে এই সমস্যা শুধু আমাদের ডিপার্টমেন্টের না, সর্বত্রই আছে। আমরা সেটা নিজেদের একটু বোঝার চেষ্টা করি, নিজেদের একটু সংশোধিত হই। তা ঠিক আছে, তুমি কনক্লুশনের দিকে চলে যাও।
আচ্ছা ঠিক আছে, তো যাদের যেটা হচ্ছে যা কারো যদি কোনো সমস্যা থাকে, আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর সুরাইয়া আপার একটা কথা ছিল, আমি আসলে ভুলে যাব আবার, আপাকে আমি জানিয়েছি, তারপর আবার বলছি যে আপা আপনি যেটা বলেছিলেন আমার সাথে, আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি ফার্স্ট মিটিংটা করুন, ইনশাল্লাহ সেকেন্ড মিটিং থেকে আপনি আরেকজন নতুন পার্টনার পেয়ে যাবেন। ঠিক আছে আপা, আর সবাই ভালো থাকবেন। আপনাদের জি জি, অনেক ধন্যবাদ আপা। নিশ্চয়ই অনেক আনন্দদায়ক হবে, আমি বলবো। শিখবেন তো অবশ্যই, বাট এটা অনেক আনন্দদায়ক হবে, বিশ্বাস করুন। আপনারা সবাই এটাকে মনে রাখবেন অবশ্যই। এবং আমার মনে হয় যে আমরা এক্সপার্টও হব ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই অনেক কিছু, এই যে রেকর্ডিং সম্পর্কে ইনশাআল্লাহ। কিন্তু আজকে অনেকেই জেনেছেন, যারা জানতেন না তারা অনেকেই রেকর্ডিংটা জেনে গেলেন। আরো অনেক টুকিটাকি বিষয় আমরা কাজ করতে করতে জেনে যাব ইনশাআল্লাহ। তো দেখা হবে ইনশাআল্লাহ আবার অন্য কোনো সেশনে, আবার আমরা আচ্ছা মোহাম্মদ শাহজাহান স্যার, প্লিজ আপনার ফোন নাম্বারটা একটু চ্যাট বক্সে দিবেন, শাহজাহান স্যার। ও আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে বলছেন? আমার নাম মোহাম্মদ শাহজামান, আমি মনে দিয়েছি। জি জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। তাহলে আমরা কি মিটিং শেষ করতে পারি? আশা ইয়োগেশ স্যারকে একটা ধন্যবাদ দেই আমরা। আমাদেরকে যেহেতু একটা মিটিং এর জন্য এত বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই। ইয়োগেশ, we are very grateful to you as you. Hello Yogesh. Okay, maybe he is busy with other tasks, so let me finish our meeting. Okay, আয়শা, এরপরে যদি আবার প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ আবার বলবো, এইভাবে আমরা মিটিং এর একটা নোটিশ দিয়ে আমরা আরো 5-6টা সেশন চালাই, তারপরে আমরা আরেকদিন ইনশাআল্লাহ অভিজ্ঞতা বিনিময় করব। তাহলে আমরা এই মুহূর্তে আমাদের মিটিং এর কার্যক্রম শেষ করছি। Yogesh, are you listening? So you have to finish it. So Allah Hafiz, everybody should be in a good health. I hope Allah will help you to survive with good health and good nutrition. Let you finish. Thank you very much, Aisha. Thank you. Thank you, sir. Assalamu alaikum. Wa alaikum assalam. Wa alaikum. Shubharatri. Good night. হ্যাঁ মহিন স্যার, গুড নাইট না তো, শুভরাত্রি। আমার নাম বলবেন না? Yogesh, we are going to finish our meeting right now. Hello. Yogesh sir, please unmute yourself. We don't hear you, sir. Thank you very much for your support. And in future, we will support. We want your support for Zoom. Inshallah, you will help us. Okay. Allah Hafiz. You just finish your meeting. Okay. শুভরাত্রি।